দেখা গেছে আমি আসলে মিউট করে হাঁচি দেওয়া পর্যন্ত হাঁচি চলে আসে, মিউট করা পর্যন্ত আসলে সময় থাকে না, যেন মাঝে মধ্যে আপনাদের কানের উপর একটু প্রেশার পড়তে পারে। ভাই আমি সিক, তাই জমা দিতে পারি নাই, এই উইকের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে আপু, ঠিক আছে, আপনার অ্যাসাইনমেন্টটা আমি মাথায় রাখতেছি, আমি দিয়ে দিব। হোন্ডা লাইফ মেসেজ, কত তারিখ আজকে, 28/12/2020। ফাইন, অবজেক্টিভ আমি মেসেজ সিলেক্ট করে দিয়েছি, এখানের মধ্যে আর কিছু করব নাই। এবি টেস্টিং, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এগুলো আপনার আগে এই অ্যাডজেক্টিভ, এই অ্যাড চালানো শিখেন, এগুলো নিজেরা হাতা মানে আপনারা একটু ঘাটলেই বুঝে যাবেন যে এখানে কি বলা হয়েছে। আজকে ফেসবুকের মোটামুটি এই ক্যাম্পেইন, এই অ্যাডস ম্যানেজারের সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। এই যে মেসেজ অবজেক্টিভের মধ্যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ডিরেক্ট, আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি ফেসবুকে কানেক্ট করে দিতে হবে, তাহলেই মূলত কি হবে, আপনার অ্যাডগুলো আপনি এখান থেকে ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবেন। এখন ইনস্টাগ্রাম আপনাদের মাথা আসতে পারে, ভাই ইনস্টাগ্রাম কোথা থেকে আমি কানেক্ট করব, ফেসবুক আমার যে পেজটা ওটার কোথা থেকে কানেক্ট করব, আমি দেখাই আপনাদেরকে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। পারতেছি না, হারায় গেছি, এগুলা প্লিজ দয়া করে বলবেন না। আমি যে কোনো একটা পেজের ভিতর ঢুকলাম, যে ওই পেজের কোথা থেকে আপনারা ইনস্টাগ্রাম অ্যাড করবেন। আপনারা এখানের মধ্যে সেটিং অপশনটাতে যাবেন, এই বাম পাশে একদম নিচে সেটিং এ যান, এখানে বাম পাশে কোথাও দেখেন ইনস্টাগ্রামের অপশনটা আছে, যে ইনস্টাগ্রাম, এই যে দেখেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামটা দেখতে পাচ্ছেন, ভালো ইনস্টাগ্রামটা দেখতে পাচ্ছেন। এখানে কি লিখা ভাই, অপশন খালি একটাই আছে, কানেক্ট অ্যাকাউন্ট। কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করেন, আপনাকে দেখেন কি দেখাচ্ছে, ইনস্টাগ্রামের আইডি পাসওয়ার্ড দিতে বলতেছে, দিলে লগ ইন দিলে এটা অটোমেটিক্যালি আপনার এই পেজটার সাথে সুন্দর মতো কানেক্ট হয়ে যাবে, এবং অ্যাডস ম্যানেজার আলাদাভাবে কানেক্ট করারও প্রয়োজন নাই আপনার। এখানে যে কানেক্ট করছেন পেজের সাথে সে বুঝে নিবে, অ্যাডস ম্যানেজারও সেটা কানেক্ট করে ফেলতে পারবে। আমরা আইডি অ্যাকাউন্ট খোলা টোলার ব্যাপার যেটা, সেটা আমরা আজকের ক্লাসে যদি পারি আজকের ক্লাসে, আদারওয়াইজ আগামী ক্লাসে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটা কানেক্ট করা দেখে নিব। সো কেউ কনফিউজ হবেন না প্লিজ। আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টও এখান থেকে আমরা ওই সেম ওয়েতে, যেখানে ইনস্টাগ্রামটা দেখলাম না ফেসবুক সেটিংয়ে, যে ওখানে নিচে হোয়াটসঅ্যাপটাও আছে, আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাও কিন্তু কানেক্ট করে নিব সেম ওয়েতে। তো আমি একটা দেখাবো, বাকিটা দ্বিতীয়টা আপনারা সিলেক্ট করে নেবেন। ফাইন, এখন আমি এখানে ডেইলি বাজেট দিয়ে দিলাম, ইন্ডিং বাজেট দিলাম না। ওকে, আমার এখানে আগে দেখি, আগে এখানে ডাবল ক্লিক করলে দেখেন আগে যেই 3-4টা কাস্টমার অডিয়েন্সের 3-4টা ক্লিক করলে আগে যেই অডিয়েন্সগুলো আমি সেভ করা ছিল সেগুলো আবার ইউজ করতে পারি, অথবা নতুন করে ক্রিয়েট করতে পারি। ওকে ফাইন, আমি এখানের মধ্যে লোকেশন ঢাকা দিলাম, উপরে এখানে লোকেশনটা কোনো কিছু মিস হয়ে গেলে বলবেন। উপরের লোকেশন লিভিং ইন দিস লোকেশন দিলাম, আমি সেট করলাম 15 মাইল, যেটা প্রায় 18-19 কিলোর মতো হয়ে যায়। 15 মাইল দিলাম, ডান। আমি এজটা সিলেক্ট করলাম আমার বিজনেসের জন্য, যে 22 থেকে 24 থেকে ধরেন, আমি আমার আজকে মাউসটা নেই, আজকে মাউস একটু রেস্টে গিয়েছে, দ্যাটস ওয়াই একটু ঝামেলা করে করে অ্যাড করতে হচ্ছে। ধরলাম যে আমি 24 থেকে 50 পর্যন্ত অ্যাড দিলাম, রেঞ্জ দিলাম, জেন্ডার সিলেক্ট করে দিলাম, ডিটেল টার্গেটিং এর মধ্যে হোন্ডা, আপনাদেরকে টার্গেটিং নিয়ে মোটামুটি আইডিয়া দেওয়া হয়েছে, সরি আমি এমপ্লয়ারদের টার্গেট করে ফেলছি। টার্গেটিং নিয়ে মোটামুটি আইডিয়া দেওয়া হয়েছে। আপনারা বিজনেসের জন্য প্রথমে একদম আপনার বিজনেস রিলেটেড কিওয়ার্ডগুলোকে ফোকাস করে অ্যাড চালানো শুরু করবেন, তারপরে ধীরে ধীরে আশেপাশের অ্যাডগুলো, আপনার আশেপাশের যেসব কিওয়ার্ড আছে সেগুলোকে টার্গেট করবেন। এরপরে দেখা গেছে আশেপাশের কিওয়ার্ডগুলোকে টার্গেট করে ন্যারো ডাউন করে, যেমন আমি এখানের মধ্যে ফুল ন্যারো ডাউন একবার ইয়েরটা দেখাচ্ছি, হোন্ডা মোটরসাইকেলস। এখন আমার এই বিজনেসটাতে সমস্যা হচ্ছে কি, আমার একদম প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করে এরকম কিওয়ার্ড খুব কম, ডিরেক্ট ডিরেক্ট প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করে এইরকম কিওয়ার্ড আমার কাছে এই তিনটা ছাড়া একদম ডিরেক্ট
এই প্রথম দুইটা খুবই স্পেসিফিক, শুধুমাত্র হোন্ডার মোটরসাইকেলকে রিপ্রেজেন্ট করে, আর মোটরসাইকেল দিয়ে তো সব ব্র্যান্ডের মোটরসাইকেলকে রিপ্রেজেন্ট করে। তারপর আমি এটা কিওয়ার্ড হিসেবে ধরছি। তারপরে মোটরসাইকেলে ইন্টারেস্ট যাদের আছে তাদেরকে ধরছি। তারপরে মোটরসাইকেল ক্লাবে ইন্টারেস্ট আছে তাদেরকে ধরছি। হ্যাঁ আপু, কোন আপু কি বলতেছেন বলেন। হ্যাঁ হ্যাঁ, না, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড সে একটা আইডিয়া দেয়। এখনো এত স্মার্ট হয় না যে বাংলাদেশের জন্য আলাদাভাবে দিবে। তো এগুলো কি আমি ডিরেক্ট টার্গেটিং করতেছি, আমি এগুলো কি ডিরেক্ট টার্গেটিং করতেছি, আমি মুছে দেই। কেন মুছে দিব, আমি এখন একটু ইনডিরেক্ট টার্গেট করব। আমি টার্গেট করব হচ্ছে যারা মার্কেট সেলস অ্যান্ড মার্কেটিং এ রিলেটেড আছে, সেলসে ইন্টারেস্ট আছে যাদের। তারপরে হচ্ছে হিউম্যান রিসোর্স সে যাদের ইন্টারেস্ট আছে। তারপরে আমি দিলাম হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের, কম্পিউটার আপনি চাইলে ইঞ্জিনিয়ারদের টোটালি আলাদা ভাগ করতে পারেন, এইচআর রিলেটেড লোকজনদেরকে আলাদা ভাগ করতে পারেন। এগুলো যখন আপনার বিজনেসটা বড় হবে তখন হচ্ছে এগুলোকে খুব ভাগ করে করে স্পেসিফিক আপনি বুঝার জন্য যে আপনার কোথা থেকে কোন অডিয়েন্সটাকে টার্গেট করলে, এইচআরদের টার্গেট করলে কেমন রেসপন্স আসে, ইঞ্জিনিয়ারদের টার্গেট করলে কেমন রেসপন্স আসে, ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করলে কেমন রেসপন্স আসে, এই জিনিসগুলো বোঝার জন্য হচ্ছে আলাদা আলাদাভাবে টার্গেটিং করে দেখতে হয়। তারপর আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের টার্গেট করলাম। এরকম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর রিলেটেড আরো 10টা কিওয়ার্ড পাবেন আপনি। ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, এরপরে ইন্টারেস্টে আছে জব টাইটেল, মানে যারা এই ইলেকট্রিক্যাল প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছে তাদেরকে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, বহু কিওয়ার্ড। আপনারা সবগুলা যে ইঞ্জিনিয়ারিং এ ট্রাই করতেছেন, ইঞ্জিনিয়ারদের টার্গেট করতেছেন, সবগুলো কিওয়ার্ডে করতে পারেন। বাট যে কিওয়ার্ডে যে যেমন হিউম্যান রিসোর্স, এটার মধ্যে মাত্র 11,350 জন ইন্টারেস্ট শো করছে। এই কিওয়ার্ডে আসলে আপনি ধরে কোনো লাভ নেই, কারণ খুব কম মানুষ শো করছে। বাংলাদেশ থেকে কয়জন করছে এটার কোনো ঠিক ঠিকানা নাই, যেহেতু এটা স্পেসিফিক্যালি দেখায় না যে হিউম্যান রিসোর্সে বাংলাদেশে কয়জন করছে। আপনি হিউম্যান রিসোর্স লিখে আবার আমি একবার সার্চ দিচ্ছি, হিউম্যান রিসোর্স রিলেটেড বড় কিওয়ার্ড কি আছে। এই যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, এই বড় কিওয়ার্ডগুলোকে ধরলে মোটামুটি এত, যেহেতু মানুষ ইন্টারেস্ট শো করছে, এর মধ্যে বাংলাদেশি কিছু মানুষ অবশ্যই আছে। আর আমি তো লোকেশন দিয়ে দিচ্ছি, বাংলাদেশের বাইরে সে অ্যাড দেখাবে না। ওকে, আমি এখানে হিউজ পরিমাণ ইন্টারেস্ট অ্যাড করতে পারি। হিউজ বলতে 30, 40, 50, 60টা পর্যন্ত আমরা ইন্টারেস্ট বসে বসে, বেশি বড় যদি করতে যাই তখন আর সেটার রেজাল্ট আমি মেজার করতে পারবো না। এখন আসি হচ্ছে, আমি এখানে এদেরকে টার্গেট করছি যে এদেরকে অ্যাড দেখাতে। এখন ন্যারো ডাউন এই কথাটার মানে কি, যে যাদেরকে টার্গেট করছি তাদের মধ্যেই, শুধুমাত্র তাদের মধ্যে যাদের হোন্ডাতে ইন্টারেস্ট আছে অথবা হোন্ডা মোটরসাইকেলে ইন্টারেস্ট আছে, এই দুইটাতে যাদের ইন্টারেস্ট আছে, মূলত মেইন কথা হচ্ছে উপরে যাদেরকে টার্গেট করছি তাদের মধ্যে যাদের এই দুইটাতে ইন্টারেস্ট আছে তাদেরকেই যেন অ্যাডটা দেখায়। তাহলে আমি আস্তে আস্তে বুঝতে পারবো আমার অডিয়েন্সটা কারা, কাদের থেকে আমার বেশি রেজাল্ট আসতেছে। আপুরা এই জিনিসটা কি মোটামুটি ক্লিয়ার? সেদিনও দেখিয়েছিলাম, আজকে আরেকটু ক্লিয়ার করার জন্য আবার দেখাচ্ছি, কথা বলতেছি। রেড লাইনে চলে আসছে কেন আপু? ওই যে আমি, দেখেন এটাকে আমি এখন মেইন লাইনে নিচ্ছি। লুকে লাইক অডিয়েন্স যেটা আমি সেট করছিলাম, আমার যে পেজ, নতুন পেজ, এই পেজের জন্য কোনো লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট হয় না। দেখছেন, কেটে দিছি, ঠিক হয়ে গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ 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 হ্যাঁ, আরো বড় বলতে কি 10-15 হাজার লাইক হয়ে গেলে কাস্টম অডিয়েন্সের পেজটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, পেজের ইনফরমেশন, পেজের রিলেটেড যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। ওকে, হ্যাঁ
উপরে যাদেরকে টার্গেট করছি তাদের মধ্যে যাদের এই নিচের দুইটা কিওয়ার্ডে ইন্টারেস্ট আছে তাদেরকে এই অ্যাডটা দেখাবে। ন্যারো ন্যারো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে এখানে যত সেলসের লোক আছে, সেলসে ইন্টারেস্ট আছে, তারপরে সফটওয়্যার ডেভেলপার আছে, সবাইকে দেখাবে না। ওদের মধ্যে যাদের হুন্ডা মোটরসাইকেল, হুন্ডা আর হুন্ডা মোটরসাইকেল এই কিওয়ার্ড গুলোতে ইন্টারেস্ট আছে তাদেরকে দেখাবে। এখানে কি অবশ্যই তারপর হচ্ছে ডিটেইল টার্গেটিং এক্সপ্যানশন। আপনি এগুলো আপনারা এখন যতটুকু না ধরতে পারতেছেন নিজেরা কাজ করতে গেলে আস্তে আস্তে বুঝবেন। আমি যদি ডিরেক্ট হুন্ডা মোটরসাইকেল দেই তাতেও হচ্ছে আমার রেজাল্ট আসতো, বাট আমি চাই যে আমার অডিয়েন্সটা কারা এটা অবশ্যই আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন অবশ্যই আপনার জানতে হবে। বুঝেন আর না বুঝেন আপনাকে এটা জানতে হবে। আপনি অডিয়েন্স কারা যত বেশি আপনার বিজনেসের অডিয়েন্সদেরকে স্পেসিফিক্যালি জানবেন তত আপনার বিজনেসের জন্য এটা সামনে যেয়ে বেনিফিশিয়াল হবে। ডিটেইল টার্গেটিং এক্সপানশন এই অপশনটাতে মাঝে মাঝে ক্লিক করে রাখবেন, মাঝে মাঝে ক্লিক করে রাখবেন না। কেন? ফেসবুক নিজে নিজে যাদেরকে টার্গেট করেন নাই তাদের ছাড়াও কিছু মানুষকে অ্যাড দেখাবে। কাদেরকে অ্যাড দেখাবে? যারা আপনার প্রোডাক্টে ইন্টারেস্ট আছে বাট আপনি টার্গেট করেন নাই কোনোভাবে। ধরেন আমি এখানে ডাক্তারদের টার্গেট করি নাই উপরে, বাট আমি যদি এটা ক্লিক করে রাখি সে ডাক্তারদেরকে দেখাবে। বাট সমস্যা একটাই, লোকেশনটা আর ঠিক থাকবে না। বাংলাদেশের ভিতরেই, লোকেশনের আশেপাশে বা বাংলাদেশের ভিতরেই মানুষজনদেরকে দেখাবে, ডাক্তারদেরকে দেখাবে মূলত। ডিটেইল টার্গেটিং এক্সপ্যানশন, এটা কি বুঝতে পারছেন? কে বুঝেন নাই? ল্যাঙ্গুয়েজটা আসলে খুব একটা ডিফার করে না, অনেকে ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখে না। ল্যাঙ্গুয়েজ আপনার আলাদাভাবে সেট করার দরকার নাই। তারপরও আপনারা মন চাইলে দিতে পারেন। আমি এটার থেকে ভাই খুব ভালো রেসপন্স কিছু পাই নাই, বা ডিফারেন্স যে আমি বাঙালিদের টার্গেট করছি কোনো লাভ হয়েছে। কানেকশনসের মধ্যে দেখানো হয়েছিল, এটা নিয়ে আর কথাবার্তা বলতে চাই না, যে অ্যাপসেটটা আপনাদের বাদ দিতে হবে। ফেসবুকে আপনি যদি চান যে পিপল হু লাইক ইউর পেজ, তাহলে এদেরকেও এখানের মধ্যে পেজটা আপনার সিলেক্ট করে দিতে হবে। যে পেজটার জন্য আপনি, যে পেজের লোকজনদেরকে আপনি দেখাতে চান অ্যাডটা, উপরে যাদেরকে টার্গেট করছেন ভাই তাদেরকেও দেখাবে, প্লাস এই লোকদেরকেও দেখাবে। আপনি এখানে যে ফ্রেন্ডস অফ পিপল হু লাইক ইউর পেজ, এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ, যে কোনো অপশন আপনি মাঝে মাঝে আপনি এগুলো ট্রাই করবেন, এগুলো দিবেন। আপনার অডিয়েন্স যাতে সবসময় একই লোক যাতে আপনার অ্যাড না দেখে, এরকম একটা ক্যালকুলেশন করে আপনি এই অডিয়েন্সটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টটা আসি। ম্যানুয়াল প্লেসমেন্টটা আসলে হচ্ছে এখানে সবার প্রথম যেটা দেখায় ডিভাইস। আমি কোন ডিভাইসে দেখাবো, মোবাইলে না ডেস্কটপে? আমি মোবাইল সিলেক্ট করলাম। এখানে যখন ইনস্টাগ্রাম দিবেন, মোবাইল সিলেক্ট করাতে আবার আমার অডিয়েন্স কেন কান্নাকাটি করতেছে? আমি কোন একটা কাজ করে আসছি। ওই যে পিপল হু লাইক ইউর পেজ, এটাতে দেওয়াতে আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে, আবার ঠিক হয়ে গেল। যাই হোক, এখানের মধ্যে হচ্ছে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা অবশ্যই কানেক্ট করে হচ্ছে ইনস্টাগ্রামে টার্গেট করবেন, আদারওয়াইজ না। তো আপনাদের এখানের মধ্যে দেখবেন এক এক সময় এক একটা অবজেক্টিভের জন্য এক একটা অপশন আপনাকে চুজ করতে দিচ্ছে না, বা একদম তারা ফিক্স করে দিচ্ছে যে এই অপশন চুজ করতে দিবেই। তো অনেকে বলেন যে ম্যানুয়াল থেকে আমরা যে এখানে প্লেসমেন্ট, ম্যানুয়াল থেকে অটোমেটিক প্লেসমেন্টসে আপনার রেসপন্স ভালো আসে, রেকমেন্ডে তো লিখে দিয়েছে। তো আপনার রেকমেন্ডেশনগুলো সবসময় ফলো করা আমাদের উচিত, বাট তারপরে মাঝে মাঝে আমরা নিজেদের পাকনামি করে নিজেরা হচ্ছে একটু অপটিমাইজ করে দিব, যে ফেসবুকের আমার মনে হয় নিউজ ফিড, ইনস্টাগ্রাম ফিড মার্কেট প্লেসে না দেখালেও হয়, মার্কেট প্লেসে দেখালাম না, বা মার্কেট প্লেস খুব ভালো জায়গা অবশ্য, মার্কেট প্লেসে দেখাতে পারি, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, মেসেজ ইনবক্স এগুলোতে দেখাতে পারি, স্টোরি খুবই ভালো জায়গায় স্টোরিতে দেখাতে পারি। স্টোরি যে কয়টা দিছে সবগুলোর থেকে ভালো সেল আসার সম্ভাবনা থাকে। সার্চ থেকে বাদ দেয়, মানুষজন সার্চই দেয় কম ফেসবুকে, তাহলে আমি বাদ দিতে পারি। ইন
ইন আর্টিকেল যারা পড়ে তারা খুব স্ট্রং অডিয়েন্স হয় না বা কেনাকাটার অডিয়েন্স হয় না। ইন আর্টিকেলের মধ্যে মূলত হচ্ছে চিপ নিউজগুলা, চিপ আর্টিকেলগুলা থাকে ম্যাক্সিমাম টাইম। যারা পড়ে তাদের কোয়ালিটি, আপনাদের কাস্টমার হিসেবে বিহেভিয়ার খুব একটা সুবিধা নাই, জন্য ওদেরকে মাঝে মধ্যে আপনি টার্গেট নাই করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানের মধ্যে যেগুলো দেখাচ্ছে আপনাদের অ্যাপ অ্যান্ড সাইজ, আমি বলছি এগুলো মাঝে মাঝে হচ্ছে এগুলো ফিক্স। আপনার এই মেসেজ অবজেক্টিভের জন্য অ্যাপের ভিতরে মেসেজ অবজেক্টিভ সেট করলে মেসেজ অবজেক্টিভগুলো দেখায় না। আমি মনে হয় একটু ভুল বলছিলাম যে দেখায়, মানে যেসব জায়গায় দেখানো সম্ভব না। অ্যাপের ভিতরে কখনো কি ফেসবুকের মেসেঞ্জার বাটন দেওয়া সম্ভব, মেসেঞ্জার বাটন ঢোকানো সম্ভব? কখনোই সম্ভব না, বা ঢোকানোর কোনো সিস্টেম নাই। দ্যাটস ওয়াই এটা নিয়ে কোনো কাজকর্ম নাই। এটা যেভাবে আছে ওভাবে থাকুক। এখন মেসেজের অপটিমাইজেশন ডেলিভারি আমি এখানে মেসেজের জন্য দিলাম, নো প্রবলেম। মেসেজের জন্য আমি আজকে 2 রকমের জিনিস দেখাবো আপনাদেরকে। মেসেজের মধ্যে আমি মেসেজ অবজেক্ট সেট করছি, বাট মেসেজের মধ্যে আমি 2 রকমের স্টাইলে আপনাদের অ্যাড ডেলিভারিটা দেখাবো। এটা সামনে আমরা যখন অ্যাড সেটের পরে নিউ অ্যাডে যাব তখন দেখাবো। গেল এখানে বিট কন্ট্রোলের কথা আপনাদেরকে বলছিলাম মনে হয়, যে এখানে আপনি নিজের থেকে দিবেন, নিজের থেকে দিলে রেজাল্ট ভালো আসবে না। ফেসবুকে নিজের মতো আপনার বিড, আপনি একটা মেসেজ আসার জন্য কত টাকা দিতে চান এটা আপনি সেট করে লাভ নাই। সেট করে রাখলে, কম সেট করলে ফেসবুক আর অ্যাড দেখাবে না, বেশি সেট করলে অযথা আপনার কম খরচ হতে পারতো, বাট আপনি বেশি সেট করে রাখছেন যে আমি একটা মেসেজের জন্য 20 সেন্ট দিব, বাট 10 সেন্টে আপনার ফেসবুক মেসেজটা এনে দিতে পারতেছে। বাট সেই ক্ষেত্রে ফেসবুক আপনি যেই টাকা দিবেন সেই টাকাই সে নিয়ে নিবে। এবার আসেন হচ্ছে নিউ অ্যাড এর মধ্যে যাই। নিউ হ্যাঁ ফাঁকা রাখবেন। এখন এই ভদ্রলোক আমাকে বলতেছে, আমি দেখেন অ্যাড সেটের মধ্যে কি করছি। কে আসছেন? তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম ভাইয়া, আপনি কি আমাদের কোরাস ট্রাস্টের? বুঝলাম না, এসে চলে গেলে কেন? রাগ করছে উনি। আচ্ছা, নিউ অ্যাড সেটের ভেতরে আমি কি ইনস্টাগ্রামটাকে দিয়ে আসছি না? তাকে দিয়ে আসি, বাট আমি তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করি নাই। এই জন্য মেসেজের ক্ষেত্রে সে কান্নাকাটি করতেছে। আমি ইনস্টাগ্রামটাকে, প্ল্যাটফর্মটাকেই টোটালি বাদ দিয়ে দিতেছি। এখানে প্ল্যাটফর্মটাকে বাদ দিলে নিচে ইনস্টাগ্রামের যত জায়গায় দেখানোর কথা ছিল সবগুলো অটোমেটিক্যালি উঠে যাবে, যাই হোক, আমি নিউ অ্যাড সেটে আবার চলে যাই। আমার ফেসবুক পেজের মধ্যে অনেক ফেসবুক পেজ আমি অ্যাড করে ফেলছি, ফারজানাস এক্সক্লুসিভ বহুত পেজ। আমি যেই পেজের জন্য অ্যাড দিতে চাই সেই পেজটা মেনশন করে দিতে হবে। আমি ধরেন ট্রেন্ডি ড্রেস ফর গার্লস এটা দিলাম। অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট আমি ওখানে না করে দিয়ে আসি, আর কোনো ঝামেলা নাই। অ্যাড সেট আপ, এখানের মধ্যে ক্লিক করলে সে বলবে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। এটা অ্যাডভান্স লেভেলের, আমি এটা নিয়ে কথা বলতে চাইতেছি না। ক্রিয়েট অ্যাড আর হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। কি ইউজ এক্সিস্টিং পোস্টে যদি ক্লিক করেন আপনি এখান থেকে সিলেক্ট করার একটা অপশন পাবেন। আপনার এই পেজটাতে যেই পেজটা দিয়েছেন এখানের মধ্যে একটাও পোস্ট করা হয় না, এই জন্য একটাও এলিজিবল না দেখাচ্ছে, লাল বাতি দেখাচ্ছে সবগুলা। আপনি একটা যদি পোস্ট দেন তাহলে ফেসবুক পেজে আপনার এই যে আপনার ট্রেন্ডি ড্রেস ফর গার্লস এই পেজটার জন্য হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা ভাই হোন্ডা লাইফের পেজ, তো হোন্ডা লাইফের পেজের থেকে যদি আমি যাই যে ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে ফেসবুকে আমি পোস্ট করছি এমন পোস্টে আমি অ্যাড দিতে চাই, সেই ক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট পোস্ট দিয়ে ক্রিয়েট করে নিতে পারবো। অথবা ক্রিয়েট পোস্ট দিলে দেখেন আমাদের কি দেখায়, আস্তে আস্তে আসতেছে। সে এই যে আপনি কোন জায়গাটা দেখতে পাচ্ছেন যে এই ট্রেন্ডি ড্রেস ফর গার্লস ওই পেজটার জন্য বলতেছে একটা পোস্ট দিয়ে দাও, পোস্ট দিয়ে পোস্টটাকে অ্যাড হিসেবে ইউজ করো। তো ওইখানে পোস্ট দিলে এটা এখান থেকে পোস্ট দিব, কিন্তু এটা অটোমেটিক্যালি ফেসবুক ওই পেজটার মধ্যে হচ্ছে আপনার অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। সে খুব স্মার্ট কাজ করছে, ইমেজও নিয়ে নিয়েছে, চলে গেছে। যাই হোক, আমরা এখানে ক্রিয়েট পোস্ট দিয়ে ওটা করতে পারি, অথবা আমরা কি করতে পারি, সিলেক্ট পোস্ট দিয়ে আমরা এখানে যদি পোস্টগুলো থাকে সিলেক্ট করে আমরা অ্যাডটা দিতে পারি।
এবার আসেন ভাই, তাহলে এখানে যদি আমি ক্রিয়েট পোস্ট দিয়ে নতুন পোস্ট দিতে পারি, তাহলে ভাই ক্রিয়েট অ্যাড এটা কেন? এখানে তো আবার দেখা যাবে আবার নতুন করে পোস্ট টোস্ট লিখতে হচ্ছে। তো ক্রিয়েট অ্যাড এই অপশনটা দিলে আপনার, আমি যে অ্যাডটা দিব সেটা আপনার ফেসবুক পেজে পোস্ট হবে না, আপনার কম্পিটিটররা দেখতে পাবে না, বাট আপনি অ্যাড ক্রিয়েট করে আপনি বুস্ট করে দিতে পারবেন, মানুষজন কেউ আপনার ওই অ্যাডটা কম্পিটিটররা দেখতে পেল না, এই জন্যই মূলত এখান থেকে অ্যাড দেওয়া যায়। না, না, ক্রিয়েট অ্যাড এই অপশনটা ক্লিক করলে, এই অপশনটা ক্লিক করলে করে আমি এখন যে কাজগুলো করবো এগুলো একটাও পেজে শো করবে না। না, না। এবার ভালো খারাপের কথাবার্তাতে আসি। ভালো হচ্ছে এক মানে কিছু কিছু পেজের জন্য ভালো, কিছু কিছু পেজের জন্য খারাপ। আপনার যেই পোস্টটা আপনারা ই কমার্সের ক্ষেত্রে অলওয়েজ এক্সিস্টিং পোস্ট দিতে পারেন, সমস্যা নাই। একটা সমস্যা আছে, যখন আমরা একটা আমরা এখানে অনেক কিছু করতে পারবো, আমরা অনেক মডিফিকেশন নিজের থেকে, মানে এখান থেকে যদি একটা অ্যাড ক্রিয়েট করতে যাই আমরা অনেক মেকআপ টেকআপ করাতে পারবো অ্যাডটাকে। বাট ফেসবুক পোস্টটা যদি আমরা যে ইউজ এক্সিস্টিং পোস্ট এটা ক্লিক করি তাহলে সেই মেকআপগুলো করা সম্ভব না। নর্মালি ইমেজ, তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট, উপরের কন্টেন্ট দিয়ে আমরা পোস্ট করতে হবে। ওগুলা করার জন্য আপনাদের পেজের মধ্যে যদি আপনারা পার্লারিং করাতে চান একটা পোস্টকে, সেই ক্ষেত্রে আপনাদেরকে ক্রিয়েটর স্টুডিও ফেসবুকের একটা টুল, এটার ব্যাপারে একটু জানতে হবে। এটা আমাদের কোর্সের ভিতরে কারিকুলামে নাই, এই জন্য এটা আমি দেখাতেও পারি নাই। মানে আমরা মোটামুটি যে আমি কোর্সগুলো কারিকুলাম নিয়ে কথাবার্তা বলবো, যে কারিকুলামগুলোতে এই জিনিসগুলো অ্যাড করা উচিত এবং যেগুলো প্রয়োজন নাই সেগুলো একটু রিমুভ করে দিলেই ভালো। তো ওটা দেখানো হয় নাই, আমি এখান থেকে আসলে দেখাচ্ছি যে যেগুলো আসলে না দেখালে না সেগুলোই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন এখানের মধ্যে নিউ অ্যাড, আপনি ওই যে উপরের হুন্ডা লাইফের এই নামটা এখানে আপনি কপি পেস্ট করে দিতে পারেন, সমস্যা নাই। যাই হোক, আমরা এখন একটা নতুন অ্যাড ক্রিয়েট করবো। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে এক আপু জিজ্ঞেস করছেন, আপু এটা ভাইয়া এটা কি ভালো কিনা। ই কমার্স বিজনেসের জন্য আগে ফেসবুকে পোস্ট করবেন, সব সময় না, আপনি এক এক সময় এক এক ভাবে অ্যাড দিবেন ভাই, সব সময় এক স্টাইলে দিলে ব্যাপারটা যায় না। আপনি যদি ফেসবুকের কোনো করা পোস্ট, আপনি ধরেন খুব ভালো একটা পোস্ট দিছেন যেটাতে আপনি ফেসবুকে অনেক অডিয়েন্স আছে, নতুন পেজের ক্ষেত্রে দিতে পারেন, বাট অতটা কার্যকরী হবে না। যেই পেজগুলোতে ভালো অডিয়েন্স আছে সেগুলোতে আগে ফেসবুকে পোস্ট করবেন। পোস্ট করলে যেটা হবে, ওগুলা এঙ্গেজমেন্ট ভালো যদি পায়, আপনার প্রোডাক্টের মধ্যে যদি অর্ডার টর্ডার মানুষজন যদি ওই পোস্টটার সাথে এঙ্গেজ হয়, ফেসবুক বুঝে যায় যে এই পোস্টটা ভালো পোস্ট, তখন আপনি এখান থেকে যখন ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করে ওই পোস্টটাকে দিয়ে আপনি অ্যাড দিতে চাইবেন, তখন ফেসবুক প্রথম থেকেই জেনে যাবে যে এটা তো একটা ভালো পোস্ট ছিল, এটার রেসপন্সটা ভালো আসবে, সেই ক্ষেত্রে আপনি একটা আগে থেকে একটা বেনিফিট পাচ্ছেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা, যে ইউজ এক্সিস্টিং পোস্ট কেন ইউজ করব। আর সব তাহলে এখন কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে ভাইয়া তাহলে সব সময় এভাবেই করি, নতুন পোস্ট হোক আর পুরানো, যে বললাম না, নতুন পেজের ক্ষেত্রে আপনার নতুন পেজের ক্ষেত্রে আপনি পোস্ট সেই পোস্টটা আবার দেন, ওই পোস্টটা অ্যাডে দিচ্ছেন, ওই পোস্টটা আবার আপনি আলাদাভাবে আপনার ফেসবুক পেজে দেন, কারণ নতুন পেজ অ্যাক্টিভ করতে হবে আপনাকে। বাট নতুন পেজের পোস্টের থেকে দিলে ওই যে আপনি পার্লারিং করতে পারবেন না, ডিজাইন করতে পারবেন না। যাই হোক, এখন আপনি যদি এখানে সিলেক্ট করেন, আমি ক্রিয়েট নতুন একটা অ্যাড সিলেক্ট করতে চাচ্ছি, এখানে দুইটা অপশন দিছে, ক্রিয়েট ইমেজ অর ভিডিও। আমি ইমেজ অর ভিডিও বলাতে আমি ভাই এখান থেকে অ্যাড ইমেজ দিলে, দেখেন অ্যাড ইমেজ দিলে এখানে আপলোডের অপশন দেখাচ্ছে, আমি আপলোড করে আমি আমার ইমেজ দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। যেমন আমি একটা আপলোড করি আপনাদের জন্য, where is the একটা ফোল্ডারকে বাইরে নিয়ে আসি, একটা
স্ট্রেঞ্জ, কেন দেখালো না? দিস পিসি নিউ ফোল্ডার। এই অ্যাডগুলো মূলত আমরা করোনার সময় আর কি চালানো হয়েছিল, দ্যাটস ওয়াই এই ফোল্ডারটা করোনা দেওয়া হয়েছে ফোল্ডারের নাম। দেখি কয়টা ইমেজ আছে, 3-4টা ইমেজ আছে। আমি যেটা করব, এটা কি লিখেছে ভাই, ইভেন্ট করছি বাট হচ্ছে না, কি বলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, থাকেন ঘুমান আপনি। ওকে, আমি একটা ইমেজ আপলোড করতেছি, নিউ ফোল্ডার শর্টকাট, এই ইমেজটা আপলোড করতেছি। ইমেজের সাইজটা আপনারা হয়তোবা খুব সুন্দরভাবে দেখতে নাও পারেন, এখানে দেখাচ্ছে। অ্যাডের মধ্যে খুব সুন্দরভাবে এই ইমেজগুলো দেখায়, মাঝে মধ্যে অ্যাডগুলো ভেঙে গেলে দেখা মানে সমস্যা করে। আচ্ছা দেখেন, ট্রেন্ডি ড্রেস ফর গার্লস, আমার ওই যে বললাম না, আমার পেজের আমি যদি অ্যাডমিন থাকতাম তাহলে ওভাবে দেখাতো। গেল আমি এখানে ইমেজ প্রথম করতাম, আর আমার ডিজাইনারে বলা আছে ভাই সব সময় প্যারা নিও না, মাঝে মধ্যে কইরো, বুঝেছেন? প্রথম করা লাগতো, এখন আর খুব একটা করা লাগে না। যাই হোক, এখানের মধ্যে এবার হচ্ছে আমি এখানের মধ্যে প্লেসমেন্ট এগুলাতে হাতাহাতি করার কোনো দরকার নাই, আমি ইমেজ উপরে আপলোড করে দিয়ে আসছি। এখানের মধ্যে আমি এই যে এখানে ক্লিক করে চেঞ্জ মিডিয়াতে যে আমি ইমেজটাকে আবার চেঞ্জ করতে পারবো, চেঞ্জ মিডিয়াতে যাই, এখানে আবার আপলোড করতে পারবো। ওকে ডান। তারপরে এখানের মধ্যে হচ্ছে আমি যে গল্প কাহিনীগুলা লিখতে চাই সেই গল্প কাহিনীগুলা লিখবো। আমি একটু এই জন্য হচ্ছে ধরেন, হ্যাঁ রাইট, উপরে ইমেজের উপরের কন্টেন্টটা, আরে বাবারে, ও এত বড় কেন হয়েছে এটা? ওকে, বুঝতে পারছি, ঠিক আছে। আমি এখানের মধ্যে এই কন্টেন্টটা অত বেশি সুন্দর হয়নি, অ্যাড তো দিচ্ছি না, আপনাদেরকে দেখানোর জন্য মূলত এটাকে দিয়ে দিলাম, ফাইন, ওকে ডান। ঠিক আছে, এবার হচ্ছে উপরের কথা লিখলে হচ্ছে নিচে ওই যে দেখেন এই জায়গাটাতে চেঞ্জ হবে, চ্যাটিং মেসেঞ্জারটা কেটে দিলাম। এখানের মধ্যে আমি দিতে পারি যে এর মধ্যে কি কোনো অফারের নাম লিখা ছিল? কোনো অফারের নাম নাই। আচ্ছা, এখানে একটা অফার ছিল হচ্ছে যেটা যে 6,000 টাকা ক্যাশব্যাক, এটুক আমি এই যে 600 টাকা ক্যাশব্যাক। এখন আপনাদের এখানে দেখেন অ্যাড অপশন দুইটা কথা আছে, অ্যাড অপশন দুইটা কথা আছে। এগুলোর মানে কি, আপনি এখানের মধ্যে এরকম উপরের যেই কন্টেন্টটা সেটা আরো লিখে দিতে পারেন বিভিন্ন স্টাইলে। এখানের মধ্যে অ্যাড অপশন, এই হেডলাইনটা, ওয়েট আমার হাঁচি আসতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোথায় গেলাম? আপনি এখানের মধ্যে আরো হেডলাইন অ্যাড করে দিতে, সরি আরো ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারেন, বা প্রাইমারি টেক্সট বলে উপরেরটাকে, প্রাইমারি টেক্সট আরো অ্যাড করে দিতে পারেন, হেডলাইন আরো অ্যাড করে দিতে পারেন। ফেসবুক এক একবার এক একটা দেখাবে, এক একটা দেখানোর পরে সে যেটাতে মানুষ বেশি রেসপন্স করে, যে অ্যাডগুলো দেখে, সে সেই প্রাইমারি টেক্সট বলেন হেডলাইন বলেন শো করবে। অপটিমাইজ বা বেস্ট যেটা আপনি অপশন দিয়ে দিবেন সেটা সে শো করবে।
আপনার নিচের কথাবার্তা একই রকম থাকতে পারে, মানে আপনি যদি একই কথা আবার অ্যাড অপশনে দিতে পারেন, লাভ নাই তো। আপনি উপরের টাইটেলটা একটু চেঞ্জ করে আপনি দিয়ে দিতে পারেন। তারপরে এখানের মধ্যে আপনি ৬,০০০ টাকা ক্যাশব্যাক এক্সাইটিং অফার অন লিভো, এটা এখানে বাম ডান পাশে দেখাবে না কোথাও, এটা হচ্ছে অ্যাডের সময় এক একবার এক একজনের কাছে যাবে। গেল, আমি অপশন আরো অ্যাড করতে পারি। ডেসক্রিপশনটা হচ্ছে এই ডেসক্রিপশনটা হচ্ছে ৬,০০০ টাকা ক্যাশব্যাক, এটার নিচে কল আস ফর ডিটেইলস 01 একটা নাম্বার দিয়ে দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন না আপনারা, আমি জানি। এখানে ডান পাশে দেখাচ্ছে যে কোথায় কোথায় অ্যাড দেখাবে। এই জায়গাগুলোর বিভিন্ন জায়গার মধ্যে এই যে আপনি যেটা যে ডেসক্রিপশনটা দিয়েছেন বিভিন্ন জায়গায় শো করে। এটা দেখাচ্ছে কোথায়, এটা মোবাইলের নিউজ ফিডের মধ্যে দেখাচ্ছে, এই জন্য নাম্বারটা দেখাবে না। ডেস্কটপের নিউজ ফিডে দেখা মানে হলে সেটা দেখাইবেন। অনেক মোবাইলের মধ্যে ওই ডেসক্রিপশনটা শো করে। এটারও আপনি ভাই এক্সেপশনাল বা মানে আরো অপশন দিয়ে দিতে পারেন। আশা করি সবাই বুঝতেছেন জিনিসটা। এখানের মধ্যে কল টু অ্যাকশন বাটন, আমার এখানে আমি সেন্ড মেসেজ রাখছি, আমি সেন্ড মেসেজই রাখবো। আমি গেট নাও, অ্যাপ্লাই নাও এগুলো দেওয়ার দরকার নাই। আমি যেহেতু এটা সেন্ড মেসেজ, হ্যাঁ আপনাদেরকে অনেকগুলো সেট করা দেখাচ্ছি, বুঝাচ্ছি। যাই হোক, এখানের মধ্যে সেন্ড মেসেজ দিলাম। কখন কেন এখানের মধ্যে আরো গল্প কাহিনী লিখে রাখছে, মানে আরো কেন অপশন দিল, আমি তো দিয়ে রাখছি হচ্ছে ভাই এটাকে কি বলে, কিসের জন্য, আমি তো মূলত পোস্টটা দিয়ে রাখছি, অবজেক্টিভ দিয়ে রাখছি হচ্ছে মেসেঞ্জারের জন্য। এখানে আরো অপশন কেন দিল, এটা দিয়ে রাখছে এই একই অপশনটা আরো অন্যান্য অবজেক্টিভের ক্ষেত্রে দেখায়, এই জন্য বলে যে তুমি চাইলে অন্যটা দিতে পারো। অথবা আমরা মেসেজিং অবজেক্টিভের ক্ষেত্রেও এই অপশনগুলো ইউজ করতে পারি, কিভাবে একটু পরেই দেখাচ্ছি। এখন আমি কল টু অ্যাকশন বাটন এখানে সেন্ড মেসেজ ভাই দিয়ে দিছি, ডান। এবার হচ্ছে গিয়ে যেটা আমাদের কাজ, যে সে বলতেছে কি স্টার্ট কনভার্সন, মানে এখানে তিনটা অপশন আছে, যে একটা কাস্টমার যখন সেন্ড মেসেজে দিবে তখন তাকে কেমন দেখানো হবে। আমরা ওই যে মেসেজিং অটোমেটেড রেসপন্সে ক্রিয়েট করছিলাম, আপনাদেরকে দেখানো হয়েছিল। এখানের মধ্যে আপনি আপনার কোশ্চেনগুলো সেট করে দিবেন, অ্যান্সারগুলোও সেট করে দিবেন। আপনি এখানে চাইলে দেখেন একের বেশি অ্যান্সার আপনি সেট করতে পারবেন। আপুরা কি বুঝতে পারতেছেন যে আপনার মেসেজ দিলে যাতে কি কি কোশ্চেন অ্যারাইজ হতে পারে সেগুলো আপনি একটা একটা করে দিয়ে দিলেন। সবাইকে এই জিনিসটা বুঝছেন যে আমি এটা কোন জায়গার জন্য আমি এই জিনিসটা সেট আপ করতে চাচ্ছি। সবাই একটু তাহলে মনোযোগ দিয়ে দেখেন, আমি আবার বলি। আমরা কি কি করছি ভাই, এখানে উপরে যে চেহারা দেখতেছেন আমাদের মানে কাস্টমারকে দেখানোর জন্য যে চেহারাটা দরকার ছিল, প্রাইমারি টেক্সট উপরে আছে, ইমেজ একটা সুন্দর অ্যাট্রাকটিভ ইমেজ দিয়েছি, আমি এখানে একটা হেডলাইন দিয়েছি, হেডলাইনের নিচে একটা ডেসক্রিপশনও অলরেডি দিয়ে দিয়েছি। এখন আর কার কাজ বাকি, সেন্ড এসএমএস এ ক্লিক করলে কাস্টমার কি কি দেখতে পাবে সেটা সেট আপ করাটা বাকি, সেন্ড এসএমএস এ ক্লিক করার পরে। তো আমি এখানে এডিটে যাই, আমি এখানে তিনটা অপশন আছে, আমি এটা আর এটারটা একটু পরে এটা দেখাচ্ছি, এখন এটারটা একটু পরে দেখাবো। আর অ্যাডভান্স সেটআপ, এটা টোটালি আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা সেটআপ করতে হয়। বাংলাদেশের মধ্যে কাউকে আমি করতে দেখি নাই, আমি নিজেও কখনো করি নাই, বা খুব একটা ইফেক্টিভ আমার কাছে মনে হয় নাই, আমার কাছে না কারো কাছে মনে হয় না, এই জন্য এটা কোনো সময় এই অ্যাডভান্স সেটআপটা করা হয় না। যাই হোক, স্টার্ট কনভার্সন আর জেনারেট লিডস আপনাদের জন্য ইনাফ, মানে তুফান চলে আসবে একটু যদি আপনারা হ্যান্ডেল করতে পারেন। স্টার্ট কনভার্সন, আমরা এডিটে ক্লিক করলাম, এই যে ডান পাশে দেখেন যে আমরা যা যা এখন সেট করে দিব, এখানে যে যা যা সেট করা আছে তা কাস্টমার যখন সেন্ড এসএমএস এ ক্লিক করবে তখন দেখতে পাবে। উপরে দেখেন প্রথমে তাকে একটা গ্রিটিংস দেওয়া হয়েছে, এই যে হাই আবু, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এখানে দেখেন ডান পাশে সেই একই কথাটা লেখা আছে। তো
তো আমি এখানে পার্সোনালাইজেশনের কথা ভুলে যাবেন না। এখানে আবু শুধুমাত্র আমার নামের ফার্স্ট নামটা দেওয়া আছে, দেখতে পচা রাখতেছে। আমি এখানে ইনসার্ট পার্সোনালাইজেশন ফুল নেম দিলাম, হাই আবু আইয়ুব আনসারী, আমি একজন স্যার, স্যার দিলাম। আমি এখানে স্যার অথবা ম্যাডাম দিতে পারি, বাট আমি আমার অডিয়েন্সের মধ্যে জেন্ডার সিলেক্ট করে আসছি স্যার, এটা শুধু স্যাররা দেখবে, দ্যাটস ওয়াই আমি এখানে শুধু স্যার দিলাম। যেই ঢুকুক না কেন তার নাম হাই, তার নাম, তার অ্যাকাউন্ট থেকে যেহেতু ঢুকতেছে তার নাম স্যার ওয়ার্ডটা চলে আসবে। হাই স্যার, হাই স্যার, আই থিঙ্ক ইউ হ্যাভ প্ল্যান। এই জায়গাটাতে লিখতে ভাই ব্যাপক হ্যাং করে, খুব স্লো, তো আস্তে আস্তে লিখবেন। আর আমি যেটা করি, আমি একটা ওয়ার্ড ফাইলে লিখে আনি, এনে এখানে পেস্ট করে দিই, মানে লিখবেন, দেখবেন যে অনেক আস্তে ধীরে লেখা হচ্ছে। স্যার আই থিঙ্ক ইউ হ্যাভ প্ল্যান টু বাই আ মোটর সাইকেল। প্লিজ let us know how may I help you। আমি লিখে ফেলছি, সে এখনো লেখে নাই, কিন্তু একটু পরে দেখেন ধিম করে সব চলে আসবে। এই যে চলে আসছে, বানান টানান ভুল হয়েছে, যাই হোক এগুলা অবশ্যই খেয়াল রাখতে হবে। গেল এরপরে এখানের মধ্যে হচ্ছে তাকে নিচে ডান পাশে দেখেন, আমাদের বাম পাশে আমরা যা লিখবো ডান পাশে কাস্টমার কি দেখবে সেই ভিউটা শো করতেছে। ক্যান আই মেক এ পারচেজ, আমি আমার একটা মডেলের নাম বলি, এটা না লিখে আমি যদি এরকম লিখি, ডু ইউ হ্যাভ হোন্ডা সিভি হর্নেট। ওই যে লিখে বসে আছি এখন আপুরা, অনেক কিছু লিখলাম কিন্তু আসতেছে না, ধিম করে আসবে, যে চলে আসছে। ডু ইউ হ্যাভ হোন্ডা সিভি হর্নেট। আমি কোশ্চেন, এই টাইপের কোশ্চেন, আমি ইমেজটা কিসের ছিল, ওয়েট, ওটা হলো এক্স ব্লেডের। আমার যে ইমেজটা দিয়েছি ওটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেড নামে একটা মডেল আছে, ওটার ইমেজ। তো কাস্টমার এক্স ব্লেডের ইমেজ দেখে তো সবার প্রথম যারা এক্স ব্লেডের নেওয়ার ইন্টারেস্টেড তারা শো করবে, তারা ইন্টারেস্ট শো করবে বা তারা মেসেজ দিবে। দ্যাটস ওয়াই আমি আগে এক্স ব্লেডেরটা রাখলাম, ডু ইউ হ্যাভ হোন্ডা এক্স ব্লেড। ইয়েস স্যার উই হ্যাভ, please let us know when you want to buy। আপনি বুঝে আপনার বিজনেসের জন্য যে টাইপের অ্যান্সার দেওয়া দরকার, যেভাবে এই কাস্টমারটা যদি ইন্টারেস্টেড, এটা মেসেজ যেহেতু দিছে ইন্টারেস্টেড কাস্টমার, যে কোনোভাবে তার নাম্বারটা তার থেকে নিতে হবে। নাম্বার নেওয়ার সিস্টেমটা আমি একটু পরে বলতেছি, বা অনেকে বুঝে গেছেন কিভাবে নিতে হবে, যারা স্মার্ট তারা বুঝে গেছেন কিভাবে এই জায়গা থেকে নাম্বার নিতে হবে। এখানে এই দেখেন ডু ইউ হ্যাভ, এই কাস্টমার যখন এটাতে ক্লিক করবে তখন সুন্দর মতো তাকে ইয়েস স্যার উই হ্যাভ এই অ্যান্সারটা দেখাবে বাই ইট। তো এখান থেকে নাম্বার নেওয়ার জন্য হোয়েন ইউ ওয়ান্ট টু বাই ইট প্লিজ লিভ ইউর কন্ট্যাক্ট নাম্বার হিয়ার সো দ্যাট উই ক্যান কন্ট্যাক্ট you and share you our offers। একটা টোপ দিলাম, আমরা মাছকে একটা টোপ দিলাম, মাছ মানে কাস্টমার আর কি। কি ব্যাপার, লিখাটা আসো, অনেক কিছু লিখছি তো সে অনেক সময় নিয়ে আসবে। এখানে অনেক হ্যাং করে, অনেক ল্যাগ করে, এই যে আসে, বানান টানান ভুল হয়েছে, ফার্স্ট লিখছি না দেখে লিখছি এই জন্য। এই যে অফারের কথা বলছেন, কাস্টমার থেকে নাম্বার চাইছেন এবং অফার শেয়ার করবেন বলছেন, সেই জন্য নাম্বার দিয়ে দেওয়ার চান্স অনেক বেশি। এখানের মধ্যে আপনি ডু ইউ হ্যাভ, ডু ক্যান আই সি মোর প্রোডাক্টস, এটা না দিয়ে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন। এখানে আপনার ইজ দেয়ার এভিনি অ্যাভেলেবেল মাই সাইজ, আমার মোটরসাইকেলের তো আর ভাই সাইজের কিছু নাই, আমি কোশ্চেন অ্যান্সার সেট করে দিতে পারি। তো আশা করি এটা বুঝে গেছেন, এই জায়গাটা বুঝে গেছেন। এখন এখানের মধ্যে ফ্রি, এখানে একটা অপশন দেখেন, আপনারা এটা আগেও দেখছেন, এখানের মধ্যে আপনি চাইলে কোনো কিছু, এখানে কোশ্চেন মোশ্চেন হাবি যাবে অনেক কিছু আছে, এটা কিচ্ছু দিবেন না। কাস্টমার শুধুমাত্র উপরে যে গ্রিটিংসটা লিখছেন ভাই ওইটা দেখবে, আর কাস্টমার নিজের ইচ্ছা মতো এসে মেসেজ দিবেন, আপনি সেটা করতে পারেন। কুইক রিপ্লাই, শো শর্ট রিপ্লাইজ দ্যাট ইউ পিপল ক্যান সেন্ড টু ইউর বিজনেস, এইটা
এইটা দেখেন, এই একটার বেশি সেট করে লাভ নেই, বা এটা কিছুটা আপনার কুইক রিপ্লাইস বলতে মূলত কিছুটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের মতো। এখানের মধ্যে আমি যে কয়টা কুইক রিপ্লাইস দিয়ে দিব সেটা রেসপন্স আমার দিয়ে দিতে হবে স্যারেরা। এখানে দুইটার ধরেন আই উড লাইক টু নো মোর, আই ওয়ান্ট টু বাই, ওই দুইটা কে 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 কি বলতে চান বলেন। না, হ্যাঁ হ্যাঁ, এটা তো এডিট করতেছি আপু আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো চলে আসছে। ওকে, আপনি এখান থেকে অবভিয়াসলি পারবেন। আমি বহু আগে সেট আপ করছিলাম, ভুলে গেছি যে ওগুলো আসে কিনা। আসছে যেহেতু আপনি এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ইভেন ওই যে আপনি বলতে যাচ্ছেন যে ভাই আমার তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আসছে, কুইক রিপ্লাইস আসে নাই, তো আপনি এখান থেকে এটা টোটালি মডিফাই করে নিতে পারেন। কুইক রিপ্লাইসটা কি, যে কাস্টমার কোনো কোশ্চেন করবে না, সে এই যে একটা রিপ্লাই দিবে আপনার এখানে ঢুকে, সে মানে কাস্টমার ক্লিক করার পরে কোশ্চেন না করে সে কোন একটা কথা বলে ফেলতে পারে না। সে ডু ইউ হ্যাভ এক্স ব্লেড এটা জিজ্ঞেস না করে সে বলতে পারে আই ওয়ান্ট টু বাই এক্স ব্লেড, এরকম একটা অ্যান্সার দিয়ে দিতে পারে। আমি একটা রেসপন্স দিয়ে দিতে পারি, গ্রেট থ্যাঙ্কস ফর, মানে তার থেকে আবার এবার মেইন কথা হচ্ছে এই আমার বিজনেসের ক্ষেত্রে হচ্ছে ফোন নাম্বার কালেক্ট করার একটা প্রসিডিউর। গ্রেট থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট, আমি যা যা হাবিজাবি লিখে দিলাম। আমি চাইলে আরো কোশ্চেন অ্যাড করে দিতে পারি টোটালি আপনার বিজনেসের উপর। এগুলো আপনি এই একটা কোশ্চেন লিখছেন, আমি আরো কিছু আরেকটা কোশ্চেন অ্যান্সার ঢুকাই। সাজেস্টেড রিপ্লাই আই এম ইন্টারেস্টেড নো, আই এই আপনার কুইক রিপ্লাই এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে খুব বেশি আপনি কুইক রিপ্লাই অ্যাড করতে পারেন না, অথবা আপনি আরেকটা মডেল লিখতে পারেন যে আই ওয়ান্ট টু বাই লিভো। আপনি আপনার প্রত্যেকটা মডেলের জন্য একটা করে আপনি রিপ্লাই কাস্টমার হিসেবে, কাস্টমার ক্লিক করলে তাকে আবার আরেকটা রিপ্লাই দিবে। এটা হচ্ছে এই কুইক রিপ্লাই এর মূল থিমটা। আমি যেটা করি মেইনলি, আমি যেটা করি বাটন, যেটা দিয়ে আমার বিজনেসের আমি নাম্বার নিয়ে আসতে পারি, নাম্বার কালেক্ট করে নিয়ে আসতে পারি। কি এই উপরের লাইনটা তখন চেঞ্জ করতে হয়, উপরের লাইনটা চেঞ্জ করতে হয় যে প্লিজ এখানে একটু তাকে আবার এখানে একটু ফর ফাস্টার অ্যাসিস্ট্যান্স, এখানে আবার তাকে একটু আপনার হচ্ছে একটা টোপ দেওয়া, যে আপনি যদি ফাস্ট অ্যাসিস্ট্যান্ট চান আপনার বাইক কেনার জন্য, সেই ক্ষেত্রে বা আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য স্যার ফর্মটা ফিল আপ করে ফেলেন। এটা ই কমার্সে এরকম ফোন নাম্বার লোকেশন নিয়ে আসলে পারাপারি বা পেন নিতে হয় না ই কমার্স বিজনেসগুলোর ক্ষেত্রে, তাই না? বা আপনি অ্যাকচুয়ালি নাম্বার নিয়ে কাজ নাই, কেউ যদি আপনাকে অযথা নক করে, বাট আমার যেহেতু নক দিবে তার প্রোডাক্টটা কেনার ব্যাপারে ইন্টারেস্টটা একটু হাই। আপনাদের ই কমার্সের ক্ষেত্রে সে নক দিল, একটা কিনলে কিনলাম, না কিনলে নাই, বাট যারা মোটরসাইকেল কেনার জন্য নক দেয় ম্যাক্সিমাম টাইম তাদের কেনার আগ্রহটা খুব বেশি থাকে, এজন্যই নক দেয়। কারণ শখের বসে তো ভাই এটা কিনতে পারে না, আপনার বাজেটটা সবসময় তার মাথায় রাখতে হয়। তো ওই সাইকোলজিটা থেকেই হচ্ছে আমরা মূলত এই তাদের নাম্বারটা নেওয়ার ট্রাই করি। সে আজ না হোক কাল কিনবে, কাল না হোক 1 মাস 2 মাস 3 মাস পরে কিনবে, বাট নাম্বারটা রাখার চেষ্টা করি। তো আমি এখানে বলে দিছি বুক নাও বাটন, বুক নাও বাটনের পর এখানে কি দিব, ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারি, অথবা কি দিতে পারি বলেন তো, কি একটা ফর্ম ধরাইতে হবে রে বাবা,
ফর্ম দিতে হবে হ্যাঁ, এটাই আমার কাছে। আপু ফেসবুক পেজের লিংক কেন ইউজ করবো, মানে কেন দরকার? আমার দরকার কাস্টমার পেজের। হ্যাঁ পারি, কিন্তু এখানে পেজে নেওয়া আমার কাজ না বাবা। পেজ টেজ এখানে পেজে যদি নেওয়ার চিন্তায় আপনি প্রমোশন করেন, আপনার তো সেল আসবে না। আপনি কাস্টমার নক দিছে, মেসেঞ্জারে নক দিছে, তার সাথে আপনি কমিউনিকেট করবেন যে কোনো ভাবে, তার থেকে সেল করার জন্য, তাকে পরবর্তীতে ফলো আপ দেওয়ার জন্য কোনো না কোনো ওয়ে বের করবেন। আপনার বিজনেসের জন্য বলতেছি, আমার তো মোটরসাইকেলে আপনার যেই ই কমার্স বিজনেস আছে, আপনি পেজ দেখায় কোনো লাভ নাই। সে আবার মেসেঞ্জারে এসে আপনার সাথে কমিউনিকেট করতে হবে, তাই না? ওকে, এখানের মধ্যে আমরা হচ্ছে এই যে এই জিনিসগুলা আমরা সেভ করে রাখবো ভাই, যাতে পরবর্তীতে চাইলে বুক নাও বাটন সেট আপ এটা করে রাখতে পারি স্যারেরা, যাতে পরবর্তীতে আবার এই যে জিনিসটা আমি কাস্টমাইজ করলাম সেটা আবার ইউজ করতে পারি। দেখেন, এটা সেভ দেওয়ার পরে অটোমেটিক্যালি সে ঘুরে সেভ টেভ হয়ে বুক নাও বাটন সেটআপ নামে একটা বাটন অলরেডি মানে একটা সেভ হয়ে গেছে। এটা সবসময় সেভ থাকবে, আপনি চাইলে পরবর্তীতে দিতে পারবেন। আপনি যদি টেস্ট করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট প্রিভিউ ইন মেসেঞ্জার দিবেন, আর এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখেন ট্রেন্ডি ড্রেস ফর গার্লস, ওই পেজ থেকে হাই আবু আইয়ুব আনসারি স্যার, আই থিঙ্ক ইউ হ্যাভ, মানে আমি টেস্ট পারপাসে দিছি যে আমার মেসেজটা দেখতে কেমন আসবে, এখানে আমি টেস্ট পারপাসে দেখতেছি। এই ভদ্রলোক মারা যাবে যেভাবে পেন নিতেছে। অ্যাসিস্ট্যান্ট প্লিজ ক্লিক বুক নাও বাটন, উই উইল কন্ট্যাক্ট ইউ সুন। আমি ক্লিক করলাম, দেখেন আমাকে আমার যে লিঙ্কটা দিয়েছি ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে সুন্দর মতো নিয়ে গেছে। আপুরা এই ব্যাপারটা টোটালি সবার ক্লিয়ার তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে মূলত আপনাদের ফেসবুক পিক্সেলের ব্যাপারটা আসবে ট্র্যাকিং করার জন্য। এই অ্যাডম্যানের কথাবার্তা বলছেন, এখন কি বলতে চান বলেন? হ্যাঁ আপু, হ্যাঁ আপু, আর আমি এই অ্যাকাউন্ট থেকে, যে অ্যাকাউন্টের ভেতরে ঢুকে আপনাদেরকে অ্যাড দেওয়া দেখাচ্ছি, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি হোন্ডা লাইফের মানে পেজের অ্যাডমিন না, এই জন্য আর কি এইভাবে দেখাতে হচ্ছে। কনফিউজ হবেন না। এক্স্যাক্টলি। ফেসবুক পিক্সেলে পরে যাচ্ছি, আপনাদের দেখাবো কিনা আমি এটা নিয়ে ডাউটে আছি, বাট দেখানো দরকার যে ফেসবুক পিক্সেলটা কিভাবে সেট আপ করতে হয়। কারণ এটার জন্য অবশ্যই আপনার ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইটের ফেসবুক পিক্সেলটা কি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি মানে মূল লক্ষ্যটা হচ্ছে আপনি চান যে কেউ আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকছে, ঢুকে কি করছে না করছে, সে আপনার পেজে যে কতক্ষণ ছিল, সে আপনার পেজে যে আহ, এই যে বুক নাও, বাই নাও, অ্যাড টু কার্ট, এই বাটনগুলো যদি ওয়েবসাইটে থেকে থাকে, ই কমার্সের ক্ষেত্রে অবশ্যই আছে, থাকবে প্রত্যেকটা ই কমার্স পেজে। তো ওগুলাতে ক্লিক করছে কিলার, ক্লিক করার পরে কিনলো কিনা, ক্লিক করার পর কতক্ষণ ছিল, সে দেখা গেছে চেক আউট, ওই যে মানে সে পেমেন্ট দিতে চলে গেছিল, পেমেন্ট দিতে চলে যাওয়ার পরে সে কোনো কারণে ফিরে গেছে, হারায় গেছে, এই ব্যাপারগুলো পিক্সেলের মাধ্যমে ফেসবুক ট্র্যাক করতে পারে। তখন পরবর্তীতে ওই লোকগুলোকে আবার অ্যাড দেখানো হয়, যে তারা হয়তো তারা খুব আমাদের পটেনশিয়াল কাস্টমার, ওই ভদ্রলোকদেরকে আবার যাতে অ্যাড দেখানো হয়, এই জন্য হচ্ছে ফেসবুক পিক্সেলটা সেই কাজটা করে দেয়। এটা আমরা ফেসবুকের থেকে একটা কোড নিয়ে, একটা আপনার 8 থেকে 10 লাইনের একটা কোড নিয়ে সেটা আমাদের ওয়েবসাইটের ভিতরে একটা জায়গায় রেখে দেই। তখন এই যে এখানে লাল বাতি দেখাচ্ছে, যেরকম আবু আইয়ুব আনসারি পিক্সেল, এটা লাল বাতি দেখাচ্ছে, তখন এটা সবুজ বাতি দেখানো শুরু করে, তখন আমরা বুঝি যে আমাদের পিক্সেলটা অ্যাক্টিভ আছে। যত অডিয়েন্স আমার ফেসবুকের মাধ্যমে ওয়েবসাইটে ঢুকতেছে, আমি ওয়েবসাইটে ঢুকতেছে এই অ্যাডটাতে কোথায় কোন জায়গাটাতে ওয়েবসাইটে ঢুকতেছে, যে বুক নাও বাটনটা দিলাম আর আমার এই যে ল্যান্ডিং পেজে চলে যাচ্ছে না, আমার ওয়েবসাইটের পেজে চলে যাচ্ছে, যে সে ট্র্যাক করতেছে বা সে বারবারই দেখতেছে যে আমার
ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর ঢুকতেছে। তো এই জিনিসগুলোর কাজ নাই, আপনি এটাকে ঘুম পাড়িয়ে রাখবেন। নিচের বিল্ড প্যারামিটার এইসবের কোনো প্রকার কাজ নাই অফলাইন ইভেন্টের ক্ষেত্রে, এটা বাংলাদেশের ক্ষেত্রে কোনো কালে প্রযোজ্য না, আপনি এগুলা দিবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে ওয়েবসাইট পিক্সেলের আপনাদেরকে এই আপনারা কোর্সের ভিতর থাকতে থাকতে হাসনা আপু আপনি এগুলো একটু দরকার হলে নোট করে রাখেন, কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো আপনাদের মিস হয়ে গেছে, যে মানে তাহলে আমি যেটা করতে পারবো এগুলা নিয়ে টোটালি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দিতে পারবো, এবং পরবর্তীতে কোনো কোশ্চেন থাকলে সেগুলোর অ্যান্সার দিয়ে দিতে পারবো। আর মানে খুব জলদি আমি হচ্ছে ভিডিওর কাজ করা শুরু করতেছি, অনেকগুলো টপিক হচ্ছে ছোটখাটো টপিক আপনারা হয়তোবা মানে জানেন না, এই জন্য জিজ্ঞেস করা হয় না, এই টাইপের অনেক টপিক আপনাদের রয়ে গেছে, সেগুলো কাভার দিতে হবে আমার। তো এই সবগুলো নিয়ে আসলে ভিডিও বানাবো, ঠিক একই এই পিক্সেলটা নিয়েও। আর পিক্সেলের ব্যাপারটা হচ্ছে মানে আমি এখন দেখাতে গেলে আপনাদের সেই কাস্টম অডিয়েন্সের ওয়েবসাইটের মতো আবার একটু মাথাটা ঘুরানো শুরু করতে পারে, এ হচ্ছে গিয়ে কথা। আর আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে পিক্সেলের আপু দেখতে যে হাসনা আপু যে দেখতে চাচ্ছেন, আমার একটু আবার এখানে এদিকের মধ্যে হচ্ছে বিজনেস সুইটে ঢুকে প্রতিনিয়ত তো আপডেট হতে থাকে, যে ইভেন্ট ম্যানেজারের ভেতরে ঢুকে পিক্সেল ভদ্রলোককে আবার খুঁজতে হবে যে সে মানে এখনকার সেটআপটা কেমন আছে। এটা হয়তো আমি ব্রেকের ভিতরে আমি 5 মিনিট খুঁজে আপনার দরকার হলে আপনাকে ক্লাস শেষে আমি দেখালাম আবার। যেভাবেই হোক আপনাদের মানে যা যা চাচ্ছেন, যা যা জানতে চাচ্ছেন, যারা ইন্টারেস্টেড তারা যাতে কোনোভাবে আপনারা মেন্টর দেখায় নাই শিখায় নাই এই ব্যাপারগুলো যাতে না হয়, সেটা আমার মাথায় আছে এবং নিজ দায়িত্ব থেকে আমি ইনশাল্লাহ দেখাবো। ভদ্রলোক চলে গেছে পিক্সেলের সাইডে, এখন যদি আমি দেখাতে চাই হয়তোবা নতুন অপশন তো একটু দেখি যে খুব সহজে আপনাদের সাথে কিভাবে এটা ডাটা সোর্সে চলে গেছে, লোড হচ্ছে। আপনাদেরকে মেসেজ অবজেক্ট মেসেজ অ্যাড কিভাবে দিতে হয় আমি কিন্তু পুরোপুরি মোটামুটি দেখিয়ে ফেলছি। আচ্ছা, এই যে কন্টিনিউ সেটআপ পিক্সেল, আপনারা এখান থেকে এই আপু একটু দেখেন, এখান থেকে ইভেন্ট ম্যানেজারে যাবেন, ইভেন্ট ম্যানেজারে ক্লিক করে ওই পেজে গেলে কন্টিনিউ সেটআপ পিক্সেল, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট ইউজ এ পার্টনার ইন্টিগ্রেশন, আমি এইটা নিব। ইনস্টল কোড ম্যানুয়ালি, ইনস্টল মোড ম্যানুয়ালিতে কি একটা কোড দেখতে পাচ্ছেন এদিকের মধ্যে আপুরা? হাসনা আপু কোড বুঝার দরকার নাই, থাক কোড বুঝার দরকার নাই, কোডে হাতও দেওয়ার দরকার নাই, কপি কোড এটা করে ফেলছেন মানে কি কপি হয়ে গেছে না, কি আছে না আছে এগুলো দেখার দরকার নাই, দ্যাটস ইট। এবার হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের আপনি মালিক, ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢুকতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দেখতে হোন্ডা লাইভ এই যে .com এর শেষে wp-admin দিলেই আপনি একটা ওয়েবসাইটের ভেতরের ওই ওয়েবসাইটটার আমার ওয়েবসাইটটার ভেতরের আমি যাব, আইডি পাসওয়ার্ড চাবে, আমি কন্টিনিউ দিয়ে লগইন দিয়ে দিব, লগইন দিয়ে দেওয়ার পরে এটা ঘুরুক ও এটা তো ঢুকতেছে, যাক আপু একটু মিউট করেন সবাই। আচ্ছা, এখানের ভেতরে ঢোকার পরে আমার এখানে অ্যাপিয়ারেন্স অপশনটা বাম পাশে সবার অ্যাপিয়ারেন্স অপশনটা থাকবে, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে ইনস্টল করতে হয়। আপনাদের 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 যাদের জন্য মার্কেটিং করবেন তাদের ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস না হয় আপনার কি কোনো কাজ নাই, পিক্সেলটা নিয়ে কপি করে ডেভেলপারকে ছুড়ে মারবেন মেইল করে, ভাইয়া এই জিনিসটা ওয়েবসাইটের হেডারের মধ্যে রেখে দেন। যে ডেভেলপার সে আগের থেকে এমনিতে জানে পিক্সেল কি জিনিস, কেন রাখতে বলতেছেন, না জানলে ওই ওয়েবসাইট ডেভেলপার হওয়ার কথা না। আদারওয়াইজ আপনি এক্সপ্লেইন করবেন, এক্সপ্লেনেশনটা আমি আবার আপনাদেরকে করে দেখাবো। তো অ্যাপিয়ারেন্সে আপনাদের বাম পাশে এই মুখস্থ অ্যাপিয়ারেন্স অপশনটা থাকবে, অ্যাপিয়ারেন্স অপশন থেকে থিম এডিটর এই অপশনটা, ভিডিওটা আপনারা না বুঝলে আপনারা ভিডিও দেখলে আপনারা বুঝবেন, বা আপনারা এখন অনেকে হয়তো ঢুকতে পারেন না, যাই হোক থিম এডিটরে গেছেন, থিম এডিটর পেজটা আসছে,
স্ক্রল করে নিচে যাব, এখানের মধ্যে অনেকগুলো অপশন আছে। হেডার ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি এইটা ক্লিক করব আমি। হেডার ডট পিএইচপি ক্লিক করছি ভাই, হেডার ডট পিএইচপি ক্লিক করছি। এখন আমার ওয়েবসাইটের মধ্যে কিন্তু পিক্সেল সেট করা আছে, আপনাদেরকে দেখা দিই। এই হেডার ডট পিএইচপির মধ্যে হচ্ছে পিক্সেলটা সেট করতে হয়। আমরা একটু দেখি কোথায়। ওয়াই এখানে দেখালো না, হ্যাঁ দেখা যাচ্ছে, আস্তে আস্তে একটু একটু দেখা যাচ্ছে। আচ্ছা আমার মনে পড়ছে, আমার এটাতে আমি অন্যভাবে হচ্ছে পিক্সেলটা সেট করা হয়েছিল, আপনারা কনফিউজ হওয়ার কিছু না। এখানে দেখেন হেডার, আপনার এই হেডার ডট পিএইচপি এই ফাইলটার ভেতরে হেডারটা, এই একটা হেড দেখতে পাচ্ছেন, হেড লিখা, এই একটা হেড, আরেকটা এই হেডটা, এখান থেকে হচ্ছে একটা হেডার ফাইল শুরু হয়েছে। আপনাদের খুব বেশি বুঝার দরকার নেই, যতটুকু যে বুঝতে পারেন ভাই। এখান থেকে হেডটা শুরু হয়েছে, দেখেন একটা অ্যারো চিহ্ন HEAD, আবার আরেকটা অ্যারো চিহ্ন। এখন এটা শেষ হয়েছে কই, এই হেডার ফাইলটা শেষ হলো কই, আমি সেটা একটু দেখব। এই যে দেখেন, এই যে দেখেন হেডার ফাইলটা শেষ হয়েছে। শেষ হয়েছে কিভাবে বুঝবেন, সামনে একটা স্ল্যাশ দেওয়া, সামনে একটা স্ল্যাশ দেওয়া, ঠিক আছে। এই উপরের হেডার ফাইল থেকে, উপরের হেড থেকে, উপরের এই যে হেড, আর হচ্ছে নিচে একটু নামেন, স্ল্যাশ দেয়া আরেকটা হেড। ভাই আমি এসব কোড মোড নিজে বেসিক মোটামুটি বুঝি, বাট আপনারা দেখে মাথা খারাপ করার কিছু নেই, আপনার কিছু করতে হবে না। এই শেষের যে হেডটা আছে, সেই হেডের ভিতরে একটু স্পেস দিয়ে সুন্দর মতো আপনি আপনার এই যে পিক্সেলের কোডটা বসায় দিলেন। দেখেন এই যে ফেসবুক পিক্সেল কোড আমি কপি করে নিয়ে আসছিলাম, কিন্তু ফেসবুক পিক্সেল কোড, এই যে কোডটা এখানের মধ্যে অনেকগুলা লাইন, তারপরে এই যে আবার ফেসবুক পিক্সেল কোড শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই। এটা মাথা ঘুরানোর কিছু নাই, যা যে জিনিস আছে কপি করবেন, কপি করে এনে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভেতরে হলে অ্যাপিয়ারেন্সের ভেতর ঢুকে থিম এডিটরে যেতে হবে। অ্যাপিয়ারেন্স, থিম এডিটর, থিম এডিটরের ভেতরে ঢুকলে হেডার ডট পিএইচপি, হেডার ডট পিএইচপির ভেতরে ঢোকার পরে উপরের হেড নিচের হেড দুইটা খুঁজে বের করবেন, 100% থাকবে। তারপরে নিচের হেডটার একদম শেষে অন্য কোডকে, যাতে অন্য কোড উপরে যে কথাগুলা কোডিংগুলো আছে এগুলোকে বিরক্ত, যাতে এরা যাতে বিরক্ত না হয়, এই জন্য ভাই নিচে দিয়ে কোন এক জায়গা দিয়ে আপনার ফেসবুক পিক্সেল কোডটা আস্তে করে আপনি পেস্ট করে দিবেন। এরপর এটা আপডেট ফাইল দিবেন। আমি এখন এটা যদি আপডেট ফাইল দেই, আমি যদি এটা এখন আপডেট ফাইল দিয়ে দেই, আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা সময় পর কি হবে, এই জায়গাটাতে সবুজ বাতি জ্বলা শুরু হবে। এই যে এই জায়গাটাতে আবু এমান সারিস পিক্সেল, এই জায়গাটাতে সবুজ বাতি জ্বলা শুরু হবে। প্লাস আমরা এই অ্যাডসের একদম সবার শেষে যে জায়গায় আপনার আমরা অ্যাড ইভেন্ট সেটআপটা দেখেছিলাম, এই ইভেন্টের মধ্যে আমি অ্যাডের মধ্যে যাচ্ছি আবার, ওখানেও একটা আমার এই পিক্সেলটার নামটা ছিল, পিক্সেলটা ভাই সবুজ বাতি দেখানো শুরু করবে। পেমেন্ট মেথডের জন্য কান্নাকাটি করতেছে, করে লাভ নেই। এই যে ট্র্যাকিং এর মধ্যে আমি যদি ওয়েবসাইট ইভেন্টসে ক্লিক করি, দেখেন আবু এহসান সারিস পিক্সেল এই জিনিসটা সবুজ বাতি দেখানো শুরু করবে, আধা ঘন্টা টাইম নিবে। যাই হোক এই কোড আমার এখানে বসায় রাখার দরকার নাই, আমি এটাকে কাট করে দিছি, কাট করে এটাকে ছেড়ে দিছি, যেভাবে ছেড়ে দেওয়ার শেষ। হাসনা আপু আপনি এভাবে কি পিক্সেল বসানোর ব্যাপারটা বুঝতে পারছেন? বলেন। হ্যাঁ, ওই যে হেডার শুরু কোথা থেকে হেডার শেষ কোন কোন পর্যন্ত সেটা কিন্তু আমি দিয়ে দেখিয়ে দিছি। হেডারের শেষ মাথাটাতে দিয়ে দিবেন। হ্যাঁ বলেন।
জি, হ্যাঁ হ্যাঁ, লাস্ট হেডারের, এক্স্যাক্টলি লাস্ট হেডারের। আপনি যাতে উপরের যে লেখাগুলো আছে তাদের সাথে কোনো প্রকার প্যাচ না লাগে, কথা বুঝতে পারছেন? আপনি দেখলে যাতে বুঝতে পারেন, এই কঠিন কিছু না, মানে ট্রাস্ট মি, কঠিন কিছু না, যা দেখছেন তাই। স্পেস দিয়ে দিতে পারেন আপু। ওই যে আমি স্পেসটা কেন দিছি, সিম্পলি বলি, স্পেসটা দিছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে, বা কেউ ঢুকলে বুঝতে পারে ফেসবুক পিক্সেলের কোডটা কোথায়। মানে কোডের একটা লাইন শেষ হয়েছে, কোডের ওই যে উপরে যে হাবিজাবি কোড ছিল সেটার একটা লাইন শেষ হয়েছে, আমার কার্সরটা ওই লাইনেই ছিল, আমি একটা এন্টার দিয়ে এক লাইন নিচে নামছি, নিচে নেমে কোডটা পেস্ট করছি, দ্যাটস ইট। বুঝলেন? আচ্ছা, জান্নাতে হাসনা আপু, আপনি কথা বলতেছেন না কেন? হ্যালো, সবাই কি শুনতেছেন আমার কথা? আপনাদের কি এই পিক্সেল দেখে কি মাথা ঘুরতেছে? যাদের মাথা ঘুরবে তারা বাদ দিয়ে দিবেন, বলেন শারমিন আপু। দ্যাটস ইট। আপু, আপনি এত হায়ার লেভেলের কোশ্চেনে কেন চলে যান ঘুরে ফিরে? ওইগুলা পিক্সেলের কোড না ভাই, ওগুলা ওয়েবসাইট বানাইছি যে সেই কোড। আপনাদের তারপর ওয়েবসাইটে যাইতে হবে আপুরা, যারা মানে আপনারা বিজনেস বলেন বা আস্তে আস্তে বুঝতেছেন, তারা আস্তে আস্তে যতটুকু আপনার বুঝে আসে ততটুকু বুঝেন, পিক্সেল না শিখলেও হবে। বাট যারা মানে চান যে আমি কোনোভাবে শিখে, খুব কঠিন কিছু না, আমি কিন্তু আপনাদের 2 মিনিটের ভেতরে কিভাবে পিক্সেল নিবেন, ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, কিভাবে পিক্সেল নিবেন, কিভাবে বসাবেন, এটা দেখিয়ে দিছি। আচ্ছা, জান্নাতে হাসনা আপু, আপনি কি বুঝতে পারছেন আপনি কোথায়? আপনি কোথায় ছিলেন? হ্যাঁ ঠিক আছে, ওকে। ওকে ওকে, এখন এখন আমরা যেটাতে আসি ভাইরা, আমি অনেক কিছু আসলে এখানে দেখা বললাম না। আপনাদেরকে বলছি কিনা, ফেসবুকের আমার 10-15টা ক্লাস দরকার ছিল, বাট এটা তো পসিবল না। আপনারা এখানে আমি একটা ইমেজ দিয়ে দেখানো শিখাইছি, একটা ইমেজ দিয়ে দেখানো শিখাইছি। আপনারা এখানে ক্যারোসেল, ক্যারোসেল এই অপশনটা ক্লিক করলে আপনারা স্লাইডের মতো করে, স্লাইডার হিসেবে দেখেন। আমি কয়েকটা 2টা ইমেজ অ্যাড করে দেখা দিই আপনাদেরকে, যান। একটা ইমেজ দিলাম, ওই যে 6000 টাকা ক্যাশব্যাক, এখানে লিখার অপশন, ডেসক্রিপশন, এখানে লিখার অপশন, এগুলো আপনারা দেখলে আমি জানি আপনারা এগুলো খুব ইজিলি গ্রিপ করে ফেলতে পারবেন, মানে নিজেদের একটু ঘাটাঘাটি করতে হবে, দ্যাটস ইট। এই একটা ইমেজ আমি দিয়ে দিলাম, এবার হচ্ছে 6000 টাকা ক্যাশব্যাক সব লিখে আছে, আমার সেকেন্ড ইমেজটা অ্যাড করতে হবে ভাই। সেকেন্ড ইমেজটা আমি একটু আপলোড করে নেই। ডান, সেকেন্ড ইমেজ লিখাও ডান। এরপরে হচ্ছে থার্ড ইমেজ। এগুলা কখন ইউজ করতে হয়, এগুলা মানে ক্যারাসোলের অ্যাডটা মূলত আমরা কখন ইউজ করতে পারি? আপনার অনেকগুলা প্রোডাক্ট আছে, আপনি সেগুলা সবগুলাকে দেখাতে চান এভাবে স্লাইড করে করে কাস্টমারকে, সেক্ষেত্রে আমরা এভাবে ক্যারাসোল অ্যাডগুলা সিলেক্ট করে নিতে পারি। সবার নিচেরটা একটু খোলা থাকে, দ্যাটস ইট। এই যে দেখেন, আমি 3টা ইমেজ, এই একটা 2টা আরেকটা দেখানো সম্ভব না, এই যে 3 নাম্বার ইমেজটা, এটা কাস্টমারের কাছে ঠিক এভাবে খুব সুন্দরভাবে এই ইমেজগুলা, এই অ্যাডটা ঠিক এভাবে যাবে, অনেকগুলা প্রোডাক্ট সে দেখতে পারবে, সে চুজ করে নিতে পারবে। আপনি যদি যত বেশি প্রোডাক্ট কাস্টমারকে শো করবেন, তত ভাই আপনার সেল হওয়ার সম্ভাবনা বেশি। এখানে একটা সুন্দর অপশন আছে, অটোমেটিক্যালি শো দ্য বেস্ট পারফর্মিং কার্ডস ফার্স্ট। কার্ডস কাদেরকে বলছে ভাই? এই যে 3টা যে আপনারা ক্যারাসল কার্ডস 3টা, এইগুলাকে বলতেছে এক একটা কার্ড।
অটোমেটিক্যালি এই অপশনটা দিবেন সব সময় যে যে প্রোডাক্টটা বেশি সেল হয় সেই প্রোডাক্টটাকে সামনে দিয়ে দাও। আমি 3 নাম্বার ইমেজ দিছি কোনটা, এই যে নিচেরটা। এটার থেকে যদি কাস্টমার ফেসবুক প্রথমে সবগুলাকে একবার দুইবার করে কাস্টমারদের কাছে ভিউ করাবে, দেখবে যে কোনটার রেসপন্স ভালো, সেই ইমেজটাকে আগে নিয়ে আসবে। ক্লিয়ার আপনারা ক্যারোসেলের ব্যাপারটা? ক্যারোসেল জিনিসটা কি? হ্যাঁ 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 হ্যাঁ। না, পারবেন পারবেন, কেন পারবেন না ভাই? আমি তিনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ, রিভিউ এরর ইন 4, ওকে ফাইন। এখানের মধ্যে আরেকটা ইমেজ আপনি 5-6টা বেশি দিতে পারবেন না মনে হয় আমার যত। আপনাকে যদি আনলিমিটেড ইমেজ দিতে হয় আপনাদেরকে ক্যাটালগ অ্যাড দেখাতে হবে, যেটা আপনাদেরকে দেখানো কোনোভাবেই আজকের ক্লাসে সম্ভব না। আজকের ক্লাসে অন্যান্য জিনিসপত্র দেখাতে হবে। ক্যাটালগ অ্যাড, এরপরে হচ্ছে আপনার কনভার্সন অ্যাড, এগুলো আমি ভাই আপনাদের জন্য ভিডিও বানাবো। আর কোনো ওয়ে নাই, আমি কোনোভাবেই ফাস্ট আগাতে পারছি না, কোনোভাবেই সম্ভব না। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন কেন সম্ভব না? হ্যাঁ, এগুলা আপনাদেরকে অবশ্যই ভিডিও দেওয়া হবে। ওগুলা দেখলে, ওই ভিডিও দেখলে দেখা গেছে আপনারা যদি আমাকে 4000 ঘন্টা ভিডিও দেখেন, আপনারা দেখার লোক না, আমি জানি আপনারা দেখার লোক না। কি একটা অবস্থা, এতবার দেখে স্টুডেন্ট। ঠিক আছে, ওই ভিডিওগুলা দিব, ওগুলার থেকে হচ্ছে আপনার ধরেন আপনারা 1 বছর যদি ভিডিও দেখেন তখন টাকা পয়সা ইনকাম হতে পারে, আদারওয়াইজ না। বাট মানে ওইভাবে টাকা পয়সা ইনকামের জন্য লাভ দেওয়ার মতো এখন সময় নাই যে 1 বছর ধরে একটার পেছনে টাইম দিব। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওগুলা। আর হচ্ছে বাকি কেউ দেখে আপনার হচ্ছে মানুষ যাতে একটু উপকার পায়, এই জন্য হচ্ছে ভিডিওগুলো বানানো হবে। যাই হোক, আপনারা এখন ব্রেক নেন, 3:49 বাজে, আপনারা ঠিক 4:04-এ চলে আসবেন। অনেক কিছু ওখানে তো বাদ রয়ে গিয়েছিল, তাই না? ডিভাইস টিভাইস, হ্যাঁ, শো মোর অপশনস, এগুলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি বলি অ্যাপেলের সাথে ফেসবুকের ব্যাপক ঝামেলা হইতেছে এখন। অ্যাপেলের ডিভাইসকে টার্গেট করার দরকার নাই, আপনারা অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে চালাবেন। এখানে অ্যান্ড্রয়েড, এগুলো আমি আগের ক্লাসে আপু সব ডিটেলসে বলছিলাম, এই জন্য এই ক্লাসে বলি নাই বা ভুলে গেছি। অ্যান্ড্রয়েড ডিভাইস অনলির মধ্যে আপনি স্মার্টফোনে দেখাবেন না ট্যাবে দেখাবেন, টোটালি আপনার উপর। আপনি প্রথম দিকে আপনি, এগুলো হচ্ছে অ্যাড অপটিমাইজেশনের এক একটা পয়েন্ট। আপনি চিন্তা করলেন যে আমি অ্যাডটা খুব অপটিমাইজ করে দেখাবো। অ্যান্ড্রয়েড ট্যাবলেট তো খুব কম মানুষ ইউজ করে, বা ট্যাবলেট বড় মোটামুটি একটু বড় স্ক্রিনের মোবাইলগুলোকে ফেসবুক অ্যান্ড্রয়েড ট্যাবলেট হিসেবে ধরে নেয়। আপনি তো মনে হয় ইয়ের মধ্যে ইনক্লুডিং ডিভাইসের মধ্যে অনেকগুলা ডিভাইস আপনি অ্যাড করছিলেন আপনি অ্যাসাইনমেন্টে। আচ্ছা, অনেকে যে এখানের মধ্যে উনি একদম ডিভাইসগুলোকে মেনশন করে করে দিচ্ছেন, আপনার মডেল ওয়াইজ ধরে ধরে দিতে পারেন, দিতে পারেন, কিন্তু এত স্পেসিফিক বেশি যাওয়ার দরকার নেই। আপনি এখান থেকে এটা ডিলিট কেটে দিতে পারেন। আপনার ডান পাশে যে রেজাল্টটা দেখাবে এস্টিমেটেড রেজাল্ট, সেটা হচ্ছে সামান্য আপনার হচ্ছে ভ্যারি করবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নাই। আপনি এই অ্যান্ড্রয়েড অনলি দিয়ে ডিভাইস সিলেক্ট করলেন, তারপরে অপারেটিং সিস্টেম, মানে অপারেটিং সিস্টেম কোনটা ইউজ করতে, কোন যারা মানে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তাদের মধ্যে কোন অপারেটিং সিস্টেম ইউজারদের আপনি অ্যাড দিতে চান, সেটাও এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? এখানে একদম প্রথম দিকের আপনার প্রোডাক্ট হচ্ছে, আমি বলি যেটা হয় অনেক অ্যাপ্লিকেশন, যারা অ্যাপ্লিকেশন বেসড মার্কেটিং করে, অ্যাপ মার্কেটিং করে, তাদের হচ্ছে সব মোবাইলে সব অ্যান্ড্রয়েড ভার্সনে তাদের অ্যাপটা অ্যাড করা যায় না। তো সেই ক্ষেত্রে কি হয়, তাদের বাকিদেরকে, যাদের লো কনফিগারেশনের অ্যান্ড্রয়েড কনফিগারেশন, তাদেরকে তো অ্যাড দেখিয়ে লাভ নাই। এটা হচ্ছে 1 নাম্বার কথা। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রোডাক্ট একটু পশ লোকের জন্য, আপনি জানেন যে তারা মোটামুটি ভালো ডিভাইস ব্যবহার করার কথা। আপনি আপনার কিছু কিছু ক্যাম্পেইনে একটু ট্রাই দিয়ে দেখলেন যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সনটা, আপনি একটু আপডেটেড অ্যান্ড্রয়েড ভার্সন সিলেক্ট করে দিলেন যে মিনিমাম 4.4 কিটক্যাট ভার্সন, আর ম্যাক্সিমাম আপনি কোনো কিছু দিলেন না, ম্যাক্সিমাম নাম দিলেন, মানে
4.4 কিটক্যাট ভার্সন থেকে উপরে যত আপগ্রেডেড অ্যান্ড্রয়েড ভার্সন আছে আপনি সেগুলার সেই সব ইউজারদেরকে শুধুমাত্র অ্যাড দেখাবেন, আর কাউকে অ্যাড দেখাবেন না। জি 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 জি, এক্স্যাক্টলি। আর এই অনলি ওয়াইফাই হোয়েন কানেক্টেড মানে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, এর কথা মানে হচ্ছে মানুষ যখন ওয়াইফাইতে কানেক্টেড থাকবে তখনই যাতে অ্যাডটা দেখায়, তার কাছে অ্যাড যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে আবার ব্যাক করি। এখন হচ্ছে যেটা আমরা দেখব, আমরা এখনো অবজেক্টিভ মেসেজ নিয়েই আছি, কোনো প্রবলেম নাই, আমরা অবজেক্টিভ মেসেজ নিয়ে আছি। এখন যেটা হচ্ছে আমরা করব যে আমি চাই যে এইরকম মেসেজ না, আমি অটোমেটেড মেসেজ একের পর এক কোশ্চেন করব, একের পর এক কোশ্চেন করব, একটা কোশ্চেনের উত্তর পেলে আমি আরেকটা কোশ্চেন করব, আরেকটা কোশ্চেনের উত্তর পেলে আরেকটা কোশ্চেন অ্যান্সার করব। এভাবে করে করে আমি কোশ্চেন করে কাস্টমারের থেকে লিড জেনারেট করব বা নাম্বার, তার ইনফরমেশন কালেক্ট করব। সেটা আমি দেখব কিভাবে। এই মেসেজ সেম, এই মেসেজ অবজেক্টিভের ভেতরে আপনি যখন অ্যাড সেট সেকেন্ড অপশনটাতে আসবেন, আপনাদেরকে যারা শুনতেছেন তাদেরকে হয়তোবা এটা ওভাবে বলা হয় নাই। ফেসবুক অ্যাডের স্ট্রাকচারটা, ফেসবুক অ্যাড ক্রিয়েট করতে গেলে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এই তিনটা অপশন থাকে। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইনের মধ্যে আমরা মূলত অবজেক্টিভ সেট করি, অ্যাড সেটের ভিতরে কি আমরা অডিয়েন্স সেট করি, আর অডিয়েন্স, বাজেট, প্লেসমেন্ট এগুলো সেট করি। আর নিউ অ্যাড বা অ্যাডের মধ্যে মূলত অ্যাডের ভিতরে আমরা কি করি, ওই ডিজাইন ডেকোরেশন বা আমার অডিয়েন্স যা দেখবে তা সেট করি। এখন আমি চাই যে আমার মেসেজটা একটু অটোমেটেড মেসেজ যাক বা রোবোটিক মেসেজ যাক। সেই জন্য আমি যেটা করব, এখানে যে রিপ্লে অপশনটা দেখতেছেন সেখানের মধ্যে থেকে প্রথমে লিডস অপশনটা চুজ করে যেতে হবে। লিডস অপশনটা চুজ করছি আমি, লিড অপশনটা। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, মিউট করেন, রেকর্ডিং হচ্ছে। আমি লিড অপশনটা দিয়ে দিলাম। রিপ্লাইস, লিড, লিঙ্ক ক্লিকস, অটোমেটিক্যালি মেসেজ অপশন যখন আমরা সিলেক্ট করি তখন রিপ্লাইস থাকে, আমরা ওখানে চেঞ্জ করে লিড দিয়ে দিব। তারপরে থার্ড অপশন যেটা অ্যাড, সেখানে যাব। যাওয়ার পরে লিখা কথাবার্তা যা আছে এগুলো চেঞ্জ করার আমার দরকার নাই। আমার যেটা করতে হবে, নিচে নামি, নিচে নেমে আরো নিচে, অনেক নিচে নামতে হবে উপরে উঠার জন্য জীবনে। যাই হোক, আমি এখানে একটা সিলেক্ট করা আছে তো এই জন্য এখানে কিছু দেখাচ্ছে না। আপনারা একটু আগে যে ক্রিয়েট নিউতে এই তিনটে এরকম অপশন দেখতেছিলেন, এইরকম অপশন দেখতেছিলেন, আমি বলছিলাম জেনারেট লিডস, এটা পরে দেখাবো। এই যে জেনারেট লিডসে আমি ক্লিক করলাম। জেনারেট লিডসে ক্লিক করার পরে ক্লিক টু হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ডিরেক্ট দ্য। এখন আমাদের এটা সেট আপ করতে বলতেছে, ডান পাই ভেরিফাই ইউ চেঞ্জেস, এখানে কাজকর্ম করতে বলতেছে যে জেনারেট লিডস, এটাতে ক্লিক করে ক্রিয়েট চ্যাট, আমি এই অপশনটাতে ক্লিক করব। ক্রিয়েট চ্যাট এই অপশনটাতে ক্লিক করলাম। ফাইন, ক্রিয়েট চ্যাট এই অপশনে ক্লিক করলাম। সে এত গল্প কাহিনী দেখাচ্ছে কেন আমাকে? ফাইন, ঠিক আছে, সমস্যা নাই। এবার হচ্ছে আমি কোশ্চেন সেট করব, একের পর এক কোশ্চেন সেট করব। আমি আমার শোরুমের জন্য যেরকম করি আপনাদেরকে করে আবার প্রিভিউ দেখাবো যে কিভাবে এটা কাজ করতেছে। আমি প্রথমে হচ্ছে এখানের মধ্যে একটু দেখে নেই, নতুন আবার চেঞ্জ হয়ে গেছে। আমি অনেকদিন মানে এগুলো আমার একবার সেভ করা থাকলে, আমি বলছি না একবার সেভ করা থাকলে এগুলো ডেলি ডেলি চেঞ্জ করা লাগে না, তো চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, ডান, আমি একটু দেখে নিলাম। ওকে, ফার্স্ট কোশ্চেনটা থাকবে আমার হচ্ছে যে হুইচ মডেল ডু ইউ ওয়ান্ট টু বাই। সবার কোশ্চেন এটা থাকবে। আপনাদের বলতে পারেন ভাই আগে নাম, ফোন নাম্বার এগুলো না নিয়ে ডিরেক্ট এটা কেন জিজ্ঞেস করতেছেন?
নাম ফোন নাম্বার আমরা পরে নিতে পারবো। সে যখন অ্যাডটাতে সেন্ড এসএমএস বাটনে ক্লিক করবে হুইচ মডেল ডু ওয়ান্ট টু বাই, তাকে এই উত্তরটা দিতে হবে, তাকে এই উত্তরটা দিতে হবে। দেখেন এখানে আমি যেটা করব, এখন আমি কয়েকটা অপশন তাকে দিয়ে দিব, নিচে অপশনস লেখা আছে, অপশন দিয়ে দিব, যে আমি অনেকগুলো অপশন তাকে দিয়ে দিতেছি। ডান পাশে দেখেন এই অপশনগুলো ক্রিয়েট হবে, হোন্ডা এক্স ব্লেড, এটা একটা অপশন। আর একটা অপশন দেই হোন্ডা সিভি হর্নেট। এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি পরে বলতেছি। তো যখন ক্লিক করবে প্রথমেই এই ইমেজটা সহ কোশ্চেনটা করবে, এই কোশ্চেনটার সাথে অ্যান্সারও দিয়ে দিবে, অ্যান্সারও থাকবে। সে যখনই এখানে একটা অপশনের মধ্যে ক্লিক করবে তখন তাকে নেক্সট কোশ্চেনটা জিজ্ঞেস করা হবে। হোন্ডা লিভো আমি এখানে দিয়ে রাখছি, যেটাতেই সে ক্লিক করুক না কেন তাকে যাতে নেক্সট কোশ্চেনে নিয়ে যায়। ওকে ফাইন। আমি চাইলে এক স্টেপ আদার অ্যান্সারস এটা দিয়ে দিতে পারি। অ্যালাউ টু স্কিপ এটা দিব না, কারণ আমি একটা কাস্টমারের থেকে ডাটা নিতে চাচ্ছি, সে কোন বাইকটা নিতে চাচ্ছে, দ্যাটস আমি তাকে এই অপশনটা অ্যাকচুয়ালি দিব না, তাকে এই অপশনটা দিব না। কোশ্চেন একটা আমার ক্রিয়েট করা ডান। দ্বিতীয় কোশ্চেন ওয়্যার ডু ইউ লিভ, আমি এটা কি এখন করব? হ্যাঁ, এই কোশ্চেনটা আমি এখানে রাখতে পারি। তারপর হচ্ছে আমি আরেকটা কাস্টম কোশ্চেন করব, যে when you want to buy, এটা হচ্ছে আমার 3 নাম্বার কোশ্চেনটা, এটা হচ্ছে আমার 3 নাম্বার কোশ্চেনটা। আমরা ডান পাশে একটু ডান পাশে দেখি, এটা দেখাচ্ছে না কেন। 3 নাম্বার কোশ্চেন এখানের মধ্যে কোথাও তো এই যে প্রথমে কোশ্চেন করছি হুইচ মডেল ডু ইউ ওয়ান্ট টু বাই, সে যে কোনো প্রথমে যে কোনো একটা অ্যান্সার দিবে, দেওয়ার পরে হুইচ সিটি ডু ইউ ওয়ান্ট টু লিভ, এটা অটোমেটিক্যালি দেখাচ্ছে, বাট এটা সে একটা অ্যান্সার দিবে, আমি একটু পরে দেখাবো যে আমি কিভাবে অ্যান্সার দিই। তারপর হচ্ছে when you want to, when do you, এখানে ডুটা বাদ গেছে, when do you want to buy, সে তুমি কখন কিনতে চাও। এখানে চাইলে আমি তাকে অপশন দিয়ে দিতে পারি। আমি যদি অপশন দিতে না চাই, কোনো কিছুই দিব না, যে সে একটা অ্যান্সার দিয়ে দিবে, সেক্ষেত্রে আমি অপশনে ক্লিক করব না, আমি আবার নেক্সট কোশ্চেনটা করব। নেক্সট কোশ্চেনে যে অ্যাড কোশ্চেন, এখানের মধ্যে আমি অনেক কিছু কোশ্চেন করতে পারি আমার প্রয়োজন অনুযায়ী, অবশ্যই আমার প্রয়োজন অনুযায়ী, বাট আমি নেক্সট কোশ্চেনটা করব হচ্ছে, এখানে আমি দিলাম যে হাউ ইউ ওয়ান্ট টু পে। সবাই কি আমার কথা শুনতেছেন? ওকে ওকে ওকে, ঠিক আছে। when do you want to pay, how do you want to pay, সরি আমি কয়েকটা অপশন দিয়ে দিলাম, যে ক্যাশ এটা একটা অপশন, তারপরে ইএমআই এটা একটা অপশন, ব্যাংক লোন এটা একটা অপশন। ওকে, আমার কোশ্চেন এদিকের মধ্যে অনেকগুলোই করে ফেলছি। when do you want to buy, তারপরে হচ্ছে এদিকে আরো গল্প কাহিনী করে ফেলছি, জিজ্ঞেস করে ফেলছি। যত বেশি কোশ্চেন করব ভাই তত অ্যাডের কস্টিং বেড়ে যাবে। আমি লিমিটেড কোশ্চেনের ভিতরে কাস্টমার থেকে ইনফরমেশন নিতে যাব। লাস্টলি তার কাস্টম কোশ্চেন থাকবে, তার ফোন নাম্বারটা আমরা চাইবো, যে মে উই গেট ইউর কন্ট্যাক্ট নাম্বার। লিখছি, আসতেছে আস্তে আস্তে, হ্যাং করতেছে, সে আসবে। মে উই গেট ইউর কন্ট্যাক্ট বানান, মে উই গেট ইউর কন্ট্যাক্ট নাম্বার। ওকে, আমি এখানে তাকে কোনো অপশন দিচ্ছি না। আমি চাইলে এভাবে কোশ্চেনটা না করে, আমি যদি চাইতাম এভাবে কোশ্চেন না করে, আমি তার ফোন নাম্বার যেহেতু লাগবে, আমার যেহেতু when do you want to pay ফোন নাম্বার লাগবে, অ্যাড কোশ্চেনে যে এখানে দেখেন ফোন নাম্বার অপশনটা সিলেক্ট করা আছে, আমি এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করলে সে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, এই কোশ্চেনটা, এই অ্যান্সার ভ্যালিডেশন
এখানে অ্যান্সার ভ্যালিডেশনের মধ্যে অ্যান্সার দ্যাট অ্যাপিয়ার ইনভ্যালিড উইল প্রম্পট দ্য কোশ্চেন অ্যাগেইন। মানে ব্যাপারটা হচ্ছে এই ফোন নাম্বার আমি যদি অপশনটা সিলেক্ট করি, সে যখনই এই অ্যান্সার এই কোশ্চেনটা আসবে, ইউজার যদি উল্টা পাল্টা অ্যান্সার দেয়, নাম্বার না দিয়ে এবিসিডি দেয়, সেই ক্ষেত্রে বা অন্য কোনো কোশ্চেন করে, সেক্ষেত্রে সেই কোশ্চেনটা আবার রিপিট করবে। তো এখানের মধ্যে অ্যালাউ টু স্কিপ, যে সে যদি ভুল নাম্বার দেয় তাও যাতে কোনো কান্নাকাটি না করা হয় তা, বা এখানে যদি আমি ক্লিক করি কোশ্চেনের এক্সপ্লেনেশন, তাকে একটা এক্সপ্লেনেশন দিয়ে দিবেন যে কেন আপনি নাম্বারটা চাচ্ছেন। সো আমি এইসব জিনিসপত্রের ভিতরে যেতে চাই না, যাচ্ছি না। তো এগুলো আস্তে আস্তে আপনারা ভাই নিজেরা ইউজ করা বুঝে যাবেন, শিখে যাবেন। আচ্ছা আচ্ছা গেল অ্যান্সার ভ্যালিডেশন। আমি একটু এদিকে থেকে হচ্ছে আপনাদেরকে এটা দেখাতে চাই, ডান পাশে যে এরকম একটা এই গল্পটার পরে ইমেজটা দেখাবে, ইমেজটার পরে হুইচ মডেল ডু ইউ ওয়ান্ট টু বাই একটা অ্যান্সার দিতে হবে কাস্টমারকে অবশ্যই, আদারওয়াইজ দ্বিতীয় কোশ্চেনটা আসবে না। আমি ওখানের মধ্যে 3-4টা অপশন সিলেক্ট করে দিছি। তারপরে হচ্ছে সে একটা অ্যান্সার দেওয়ার পরে আসবে হুইচ সিটি ডু ইউ লিভ ইন। আমি এখানে আসলে কোশ্চেনটা করবো হচ্ছে হুইচ এরিয়া ডু ইউ লিভ ইন, ঢাকা সিটি। তারপরে সে একটা অ্যান্সার দিলে হোয়েন ডু ইউ ওয়ান্ট টু বাই, একটা অ্যান্সার শর্ট অ্যান্সার বলতেছে যে এই অ্যান্সারের টাইপটা শর্ট অ্যান্সার হবে, আমি একটু পরে প্রিভিউতে দেখাবো। হাউ ডু ইউ ওয়ান্ট টু পে একটা অপশন, তারপরে ফোন নাম্বার, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, সেটাও দেখিয়ে দিতেছে। আচ্ছা এখন কমপ্লিট হওয়ার পরে, কমপ্লিট হয়ে গেলে যে একটা অ্যান্সার দিবে, সেই অ্যান্সারটা যে কমপ্লিট হয়েছে একটা থ্যাঙ্কস মেসেজ দিতে হবে না, সেই থ্যাঙ্কস মেসেজটা হচ্ছে থ্যাংক ইউ ফর অ্যান্সারিং আওয়ার কোশ্চেন্স, উই উইল কন্ট্যাক্ট ইউ সুন। এখন এটা হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার পর সবগুলো অ্যান্সার দিয়ে দিলে এই থ্যাংক ইউ দিবে। এখন এখানে একটু অ্যাডভান্সের থেকে আপনাদেরকে ঘুরে আনি। কেউ যদি একটা কোশ্চেন অ্যান্সার ঠিক মতো না দেয়, সে যদি তখন তাকে বলো, বা সরি কোশ্চেনের অ্যান্সার ঠিক মতো না দিলে না, সে 2টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে কোনো কারণে আর রিপ্লাই দিল না, ব্যস্ততার কারণে বা কোনো কাজ চলে আসছে, আমি 5-6টা কোশ্চেন করতেছি, দ্যাটস ওয়াই সে 2-3টা দেখা গেছে আপনার অ্যান্সার দিয়ে হারায় গেল। সেক্ষেত্রে হচ্ছে একটা অটোমেটেড অ্যান্সার তাকে বলবে অলমোস্ট দেয়ার। এখানে লিখতে পারেন যে হেই, আমি পার্সোনালাইজেশন দিয়ে দিলাম, স্যার ইউ আর অলমোস্ট দেয়ার, প্লিজ ফিনিশ অ্যান্সারিং আওয়ার কোশ্চেন্স। ডান, ওকে। এখানের মধ্যে এটা দিলাম। আপনারা কে ব্যাপারগুলো বুঝতেছেন? সবাই কে বুঝতেছেন না আমাকে একটু বলেন। কে বুঝতে পারতেছেন না আমাকে একটু বলেন যে ভাই আমি এই জিনিসগুলো বুঝতেছি না, কি করতেছেন আপনি? আচ্ছা না, আদার কিছু বলতে কোশ্চেনটা করার পর কি দেখাইছি, আদার কিছু বলতে অ্যান্সার, ফোন নাম্বার পর আর কিছু, আমার আর ডাটার দরকার নাই। ফোন নাম্বারের পরে ভাই আমার আর ডাটার প্রয়োজন নাই, ফোন নাম্বার দেওয়ার পরে আমার আর কোনো ডাটার প্রয়োজন নাই। আমার হচ্ছে তারপরে থ্যাংক ইউ, সব কোশ্চেন যেহেতু উত্তর দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ মেসেজ দিবে, এক্স্যাক্টলি কমপ্লিশন মেসেজ দিবে। ভাই এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট দরকার, আপনাদের একটা ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি পেজ থাকতে হবে। আমি পেজ সেটআপের সময় প্রাইভেসি পলিসি পেজের কথা আপনাদেরকে মেনশন করছিলাম। আপনাদের কিভাবে একটা বেসিক ওয়েবসাইট একদম ফ্রিতে বানাবেন সেটারও একটা ভিডিও দেওয়ার প্ল্যান আছে। আল্লাহ আল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য বসে বসে এইসব ভিডিও সময় বের করে করে বানাতে পারি। আদারওয়াইজ হচ্ছে এগুলো দেখতে পারবেন না। এই যে আমার প্রাইভেসি পলিসি পেজের লিঙ্ক, আমি ক্লিক করলাম। এখানের মধ্যে মূলত আমি যে ডাটাগুলো নেই সেই ব্যাপারে গল্প কাহিনী এখানের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু লিখে রাখছি। তো ফেসবুকে লিড জেনারেশন অ্যাড চালানোর সময়, এটা একটা লিড জেনারেশন অ্যাড, এক টাইপের ডিরেক্ট লিড জেনারেশন অ্যাড না, এটা হচ্ছে মেসেজ লিড জেনারেশন অ্যাড। দ্যাটস ওয়াই আমার এই ইনফরমেশনটা সে চাচ্ছে। এখন যেটা হচ্ছে গিয়ে কথা, একটু মডিফাই এর কারণে আমি কনফিউজ হয়ে গেছিলাম। এখানের মধ্যে যে জিনিসটা আপনাদের করতে হবে, যে একটা কাস্টমার নক দিছে, ভদ্রলোক নক দিছে, এখানের মধ্যে এসব গল্প কাহিনী সরায়া দেই। এইসব গল্প কাহিনী আমার পোস্টের মধ্যে অলরেডি আছে, এই জন্য আমি এখানের মধ্যে ওইসব কথাবার্তা ওই মানে যেটা আমি এখন রিমুভ করলাম সেটা আমার পোস্টের ভেতরে আছে, ডিলিট হয় না। আমি যেটা লিখবো, স্যার
উই থিঙ্ক ইউ হ্যাভ ইন্টারেস্ট ইন বাইং আ মোটর সাইকেল। এটা কি আসবে? এত কিছু যে লিখলাম, আল্লাহ। হ্যাঁ আসছে। স্যার উই থিঙ্ক ইউ হ্যাভ ইন্টারেস্ট ইন বাইং আ মোটর সাইকেল। ইন্টারেস্ট ইন হবে না, ইউ আর ইন্টারেস্টেড, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্ট ইন বাইং আ মোটর সাইকেল। তাকে অ্যাকচুয়ালি বুঝতে দিব না, খুব সুন্দরভাবে আমরা আসলে এই জিনিসটা সেট আপ করবো, বুঝতে দিব না যে আমরা আসলে মানুষ কথা বলতেছি না, ঠিক আছে, রোবট কথা বলতেছে, এটা যাতে সে বুঝতে না পারে। প্লিজ অ্যান্সার প্রোভাইড, এত স্লো, provide answers, সাম না দিলাম, provide answers of our few questions so that we can understand your ইন্টারেস্ট। ডান পাশে দেখেন এগুলো চেঞ্জ হচ্ছে। একটা কাস্টমার যখন মেসেজ দিবে তখন সবার প্রথমে দেখবে যে স্যার উই থিঙ্ক ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্ট ইন বাইং আ মোটরসাইকেল, বলবে যে হ্যাঁ আমার তো ইন্টারেস্ট আছে। প্লিজ প্রোভাইড অ্যান্সার্স অফ আওয়ার ফিউ কোশ্চেন সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ইন্টারেস্ট। ওকে ভাই ঠিক আছে, সমস্যা নাই, কোশ্চেন করো। তারপর হচ্ছে এই কোশ্চেনটা থাকবে, হুইচ মডেল ডু ইউ ওয়ান্ট টু বাই, আপনি বলবেন হোন্ডা এক্সব্লেড। হুইচ সিটি ডু ইউ ওয়ান্ট টু, এরপরে একের পর এক। এখন আমি এই যে পুরো সেট আপ করা শেষ, উপরে যে লেখাটা ছিল সেটা হচ্ছে ইন্ট্রোটা আপনারা এভাবেই লিখবেন যাতে কাস্টমার বুঝতে না পারে। এখন আমি প্রিভিউ ইন মেসেঞ্জার মানে চেক করব। আচ্ছা এখানে ভিউ টার্মস এন্ড আইডেন্স, ওকে আই এগ্রি। এখানের মধ্যে এই যে 2-4টা ক্লিক করতে হবে। আপনি এই ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন নিতেছেন, দ্যাটস অ্যাকসেপ্ট করতেছেন। প্রিভিউ ইন মেসেঞ্জার, আমি মেসেঞ্জারে মেসেজটা পাঠাচ্ছি, চলে আসছে মেসেঞ্জারে, দেখেন এই যে দেখেন স্যার উই থিঙ্ক, মানে এটা কখন আসবে মেসেঞ্জারে, কারো মেসেঞ্জারে অযথা যাবে না, কেউ যখন এই অ্যাডটা দেখে মেসেঞ্জার বাটনে ক্লিক করবে তখন এই মেসেজটা আসবে যে স্যার উই থিঙ্ক ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্ট, হাবি জাবি কথাবার্তা, হুইচ মডেল ডু ইউ। এখন দেখেন এখানে কিন্তু অন্য কোনো অ্যান্সার আগে, কোশ্চেন আগে শো করতেছে না, আমাকে আগে এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে হবে। আমি লিখলাম যে আমি হোন্ডা সিভি হর্নেটটা নিব ভাই। তখন এবার একটু ওয়েট করেন, এরপরে জিজ্ঞেস করবে হোয়াট সিটি, এটা ভুল হয়েছে কোশ্চেনটা, বা এটা অটোমেটেড কোশ্চেন। তো যেহেতু সিটির কথা জিজ্ঞেস করা হয়েছে, আমরা কোনো অপশন দেই নাই, ফেসবুক জানে আমার এই অ্যাকাউন্টটা কোন জায়গায়, মানে আমি তো আমার ফেসবুকের প্রোফাইলের মধ্যে লিখে রাখছি আমি ঢাকায় থাকি, দ্যাটস ওয়াই সে কি করছে, ঢাকা একটা অপশন দেখাচ্ছে, আমি এটাও সিলেক্ট করে দিতে পারি অথবা ওয়ারি লিখে দিতে পারি। ওকে, নগদে তৃতীয় কোশ্চেনে চলে গেল, হোয়েন ডু ইউ ওয়ান্ট টু বাই। আমি একটা অ্যান্সার দিয়ে দিলাম, ওকে সে অ্যান্সার নিল। হাউ ডু ইউ ওয়ান্ট টু পে, অপশন দিয়ে দিল। মনে হচ্ছে যে একটা মানুষ আমাকে বারবার কোশ্চেন করতেছে, ওকে ক্যাশ স্যার। এরপরে দেখেন আমার ফোন নাম্বার, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, আমার এই মোবাইল এই আইডিটার মধ্যে আমি যে বলছি, মানে এটা হচ্ছে আপনারা যে ফোন নাম্বার, ওই অপশনটা ম্যানুয়ালি কিন্তু আপনারা অ্যাড কোশ্চেন দিয়ে কাস্টম কোশ্চেনে যে এই নাম্বারটা জিজ্ঞেস করতে পারতেন, তখন এভাবে অ্যান্সারটা দিয়ে দিত না। কাস্টমারের যাতে ভাই কষ্ট না হয়, চিকনে যাতে অ্যান্সারটা আমরা আমাদের ডাটাগুলো বের করে নিয়ে আসতে পারি, সেজন্য ফেসবুক অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে। এই নাম্বারটা বের করার ক্ষেত্রে মোটামুটি কম বেশি 99% লোকের অ্যাকাউন্টের মধ্যে তাদের ফোন নাম্বারটা অ্যাড করা থাকে, হাইড করা থাকে। তো
আমি যখন ফোন নাম্বার অপশনটা মানে আমার যে কাজ কিছু ডিফল্ট আমার টেমপ্লেটের মধ্যে কোশ্চেন ছিল, সেটার মধ্যে একটা ছিল ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা ক্লিক করছি, সে অটোমেটিক্যালি কিন্তু আমাকে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার এই অপশনটা আমার কোশ্চেনে সেট হয়ে গেছে, এবং ফেসবুক বুঝে নিছে যে মানে কাস্টমার যাতে ফোন নাম্বার কষ্ট করে লিখে না লাগে, ওই কাস্টমারের অ্যাকাউন্টের ফোন নাম্বারটাও সে শো করতেছে। তো আমি এটা দিলাম, ওকে ভাই এটা আমার ফোন নাম্বার। উল্টাপাল্টা দিলে সে আবার কোশ্চেন করতো, আমি এটা দিলাম, ক্লিক করলাম ওকে। থ্যাঙ্কস ফর অ্যান্সারিং ইউর কোশ্চেন্স। এখানে বাম পাশে দেখেন একটা লিখে আসছে, আবু আইয়ুব আনসারি কমপ্লিটেড অল দ্য কোশ্চেন্স অ্যান্ড বিকেম ইউ লিড। ফেসবুকে নোটিফিকেশন ভাই আমার সারাদিন আমার এই হোন্ডা লাইফ পেজটার জন্য আসতে থাকে। তো আপনি দেখতেছেন যে প্রতিদিন যে আপনার লিড আসতেছে, এটা নোটিফিকেশন আসতে থাকে। থ্যাঙ্কস ফর অ্যান্সারিং ইউর কোশ্চেন্স, উই উইল কন্ট্যাক্ট ইউ টু লেট ইউ নো হোয়াট হ্যাপেন্স নেক্সট। এখানে আমরা বলতে পারতাম যে থ্যাঙ্কস ফর অ্যান্সারিং ইউর কোশ্চেন্স, ওয়ান অফ আওয়ার সেলস এক্সিকিউটিভ উইল কন্ট্যাক্ট উইথ ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, এরকম কিছু দেওয়া যাইতো, নো ইস্যু। তো ভাই ওকে ডান। কে এত ওই যে এগুলো মনে হয়, আচ্ছা আমি এখানে এটা টেস্ট পারপাসে আমি চেক করে দেখছি আমার যে সেটআপটা করলাম অটোমেটেড মেসেজে সেটা 100% ওকে আছে। আমি সেভ অ্যান্ড ফিনিশ দিয়ে দিব, ফিনিশ। এখন এটা ঘুরে টুরে নিজে নিজে সেট হয়ে যাবে, সে ঘুরে লোড টোড হয়ে নিজে নিজে। এত কোশ্চেন কে করতেছে, মাইক দেওয়া দরকার। ওফো, ওকে। এই যে দেখেন অটোমেটেড চ্যাট, আমি এটা এডিট করে দিতে পারতাম, এটা আমি পরবর্তীতেও বারবার ইউজ করতে পারবো। আমার ডেলি ডেলি নতুন করে এটা সেট আপ করতে হবে না, পরবর্তীতে অ্যাড দিতে আসলে আমাকে এই অপশনটা দেখাবে। ওই যে লিড অপশনের মধ্যে অ্যাড সেটের মধ্যে যে আমরা লিড দিব, আর এখানের মধ্যে এভাবে সেট আপ করবো। তো এই গেল, এই যে আমি যা লিখে রাখছিলাম এগুলো কিন্তু এখানে আছে, আমি ওই ভেতর থেকে ইন্ট্রো থেকে ডিলিট করে নতুন করে আবার লিখতে পারি। এই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছি। আগে ওই ইন্ট্রোর মধ্যে এই হাবি জাবি আমি প্রাইমারি টেক্সটে যা লিখছিলাম এগুলো ইন্ট্রোর ভেতর ঢুকে যেত না, এখন ঢুকে যায়। ওটা রিমুভ করে আপনি আপনার মতো লিখবেন আবার। এই জিনিসটা সবার ক্লিয়ার? আপু আপনার ই কমার্সের জন্য কখনো এভাবে লিড জেনারেট করতে যাবেন না, কাস্টমারের এত ইনফরমেশন আপনার জানার দরকার নাই। আমি বলি এই অ্যাডটার খরচ বেশি, এই অ্যাডটার খরচ বেশি। তো আপনার প্রোডাক্টের মধ্যে দেখা গেছে এই অ্যাডটা মাঝে মধ্যে এমন হয় যে আপনার একটা এই লিড আনতে আমার 50 টাকা খরচ হয়ে যায়। তো 50 টাকা খরচ করলাম ভালো কথা, এর কাছে সেল করতে পারলে কত লাভ হতে পারে। যদি আমার 50 টাকা খরচ হয়েছে, আমার যদি কমপক্ষে 500 টাকা লাভ না হয়, আমি এরকম অ্যাড কেন ছাড়তে যাব? আমি হচ্ছে ওই যে নর্মাল মেসেজিং দিব, নর্মাল মেসেজিং এ দেখা গেছে কোনো সময় 10 টাকা, কোনো সময় 15 টাকা, কোনো সময় পার মেসেজে এখন 20 টাকা করে আসতেছে। বা ভালো যদি মেসেজ হয় সেই ক্ষেত্রে আপনার 3, 4, 5 টাকা করেও আপনার কাটে। তো ভালো যদি অ্যাডটা যদি ভালো হয়, তো আপনি আপনার বিজনেসের জন্য, নিজের ই কমার্স বিজনেসের জন্য লিড জেনারেশনের দরকার নাই। অন্য যেসব বিজনেস আছে মোটামুটি সব বিজনেসে লিড জেনারেশন করতে হয়। হ্যাঁ, তখন জি, জি, এক্স্যাক্টলি। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন নাই? আমি 2-4 জন আমার আপুদের একটু স্মরণ করি, তারা কি আমার সাথে শুনতে পাচ্ছেন কিনা। মাহমুদা মুক্তা আপু, মুসলিমা আক্তার, কিছু বুঝতেছেন না এরকম কিছু আপু? আহারে, আচ্ছা ঠিক আছে। প্রিয়াঙ্কা জামান আপু, প্রিয়াঙ্কা জামান, প্রিয়াঙ্কা জামান নাই। নিম্মি আপু আপনি কি আছেন? আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে শারমিন আফরোজ,
শারমিন আফরোজ আপু আছেন? আহারে, আপুদের বাচ্চা কাচ্চা নিয়ে, সবার ঘরে বাচ্চা কাচ্চা নিজের থাকে, না হলে মানুষের থাকে। এই সালাম দেন সবাই। আপু একজন, আমাদের একজন আপু সিরাজুম মুনির আপু এখন আসছেন। হুম। তারপরে তানজিয়া খাতুন, তানজি রাফরাত আপু আপনার এটা আনমিউট করা। তানজিয়া খাতুন, তাজদিকা জামান, অসাধারণ। ক্লাস কি করতেছেন নাকি কোথাও পার্কে টার্কে ঘুরতেছেন আপুরা? একজনকে না সবাইকে জিজ্ঞেস করতেছি বাসায়, মানে এরপরে তারপরে ভাইয়া নেট প্রবলেম। আহারে, নেট প্রবলেমের কারণে এতক্ষণ পরে আসছে। হাসিনা আক্তার আপু, জহুরা বেগম, জহুরা বেগম কই? অসাধারণ অসাধারণ, তারা আছেন। মানে তারপরও ক্লাস দেখতেছেন, মানে বুঝেন আর না বুঝেন দেখতেছেন তো সবাই। মানে কথাটা কখনোই আমি কোনো কথা একজনকে বলি না, সবাইকে মিন করেই বলি যে যারা বুঝতে পারতেছে না, আমাকে কেউ কোনো কোশ্চেন জিজ্ঞেস করতেছে না, বা যখন বুঝতে পারছি বলা হয় দুই চারজন বলেন, মানে ক্লাসে দুই তিনবার অন্তত প্রত্যেকটা মানুষ দুই তিনবার যদি কথা বলেন তাও বুঝে যায় যে ক্লাসে লোক আছে। আদারওয়াইজ এদিকে শারমিন আপু, হাসনা আপু, আরো দুই একজন হচ্ছে কথাবার্তা বলে, আদারওয়াইজ বাকিরা চুপই থাকে। আপনাদেরকে এরকম একটা অ্যাড সেট আপ করতে হবে অবশ্যই, এবং আপনাদের মানে নেক্সট কাজ এইটাই থাকবে মূলত, যে আপনাদের অ্যাড সেট আপ করতে হবে এইরকম। আমরা মেসেজিং অ্যাডের খুব মোটামুটি ভালো, যেগুলো খুব ডিমান্ডেড, যেই অ্যাডটা সবচেয়ে ডিমান্ডেড এবং আপনারা খুব কম জায়গায় দেখবেন এই টাইপের অ্যাডটা চালাচ্ছে মানুষজন। তো এটা খুবই ইফেক্টিভ একটা অ্যাড। যাই হোক, আমরা এই অবজেক্টিভ, মেসেজিং অবজেক্টিভ থেকে বের হয়ে আসি। মেসেজিং অবজেক্টিভের গল্প শেষ। আপনাদেরকে বলেন, এরপরে এরপরে হচ্ছে পাবলিশে ক্লিক করতে হবে স্যার, লাস্ট একটা কাজ। আসলে আপনারা কোনোখানে দেখবেন যে, এই যে দেখেন, একটু খেয়াল করেন, প্রথমটাতে একটা নেক্সট দিবেন, নেক্সট দিবেন, এটা এই যে ডান কোনায় আপু, প্রথম দুইটাতে নেক্সট, আগে দুইটাতে পাবলিশ দিতে বলতো, এখন আর নাই, যাক ভালো হইছে। 3 নম্বরে এসে মানে সবার সব কাজ শেষ করার পরে পাবলিশে ক্লিক করবেন। আপনার একটা আধা ঘন্টা, 1 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, একদিন রিভিউতে থাকবে, তারপরে নিজে নিজে রান হওয়া স্টার্ট করবে। ক্লিয়ার? হ্যাঁ, আমি ধরে নিচ্ছি আপনারা কার্ড অ্যাক্টিভ করেছেন। আমি যদি এখন এখানে পাবলিশ ক্লিক করি, মানে খুব সিম্পল কথা, আমাকে এখন কার্ড অ্যাড করতে বলতেছে ভাই। সেট আপ ইউর অ্যাকাউন্ট মানে আমার কার্ড টার্ড অ্যাড করতে বলতেছে। কন্টিনিউ দিলাম। হ্যাঁ, আর এটা একবারই, এটা জীবনে একবারই করবেন। জীবনে একবার করবেন বলতে এটা একবারই করা লাগবে, বারবার করতে হবে না আপনাদেরকে। হ্যাঁ, হ্যাঁ, শেষে পাবলিশের পরে আপনার পেমেন্ট মেথড একবারই অ্যাড করতে বলবে, এরপর অটোমেটিক্যালি অ্যাডই করা থাকবে, তারপরে থেকে আপনি অ্যাড দিতে পারবেন। আপনার কার্ডের মধ্যে যদি $1 না থাকে তাও আপনি অ্যাড দিতে পারবেন, 15-20 ডলার পর্যন্ত ফ্রি। কিন্তু ফেসবুক আবার যখন $25 হয়ে যাবে তখনই সে আপনার কার্ডের থেকে টাকা চাইবে, না থাকলে খবর আছে। হ্যাঁ, সাথে সাথে কাটে না। তারপর অবশ্যই কাটবে, অবশ্যই কাটবে। এটা ডিউ থেকে থাকে, এটা একটা পোস্টপেইড সিস্টেম মূলত। এমনিতে গুগল দেয়, ফেসবুকে মাঝে মধ্যে দিত, কুপন হিসেবে দিত, এখন খুব কমে গেছে। মানুষজন দেখি, মানুষজন বাঙালিরা চুরি করে কুপন
বানিয়ে বানিয়ে অ্যাড দিত, ফেসবুক এটা ধরে বলছে যে তোদেরকে আর এই অপশনই রাখবো না কুপনের, যে যে তোরা আছে বাট এখনো ফেসবুক ওভাবে দেয় না কুপন। আচ্ছা, আমাদের একটা অ্যাড সেট আপ করা গেল। আমরা হচ্ছে এই যে অ্যাডটার থেকে বের হয়ে আসলে এসব এখন ড্রাফট আপ দেখাচ্ছে, এখানেই মূলত দেখাবে। এখানে আপনার অ্যাডটা যখন রান হবে এখানে অ্যাক্টিভ দেখাবে, বিড স্ট্র্যাটেজি যা আছে তাই থাকবে, বাজেট ইউজিং অ্যাড সেট বাজেট, মানে আপনি অ্যাড সেটের ভেতরে যে বাজেটটা দিচ্ছেন সেটা দেখাবে। রেজাল্ট, রেজাল্ট বলতে আপনার এখানে আমার এই যে মেসেজটা দিলাম স্যারেরা, সেই মেসেজটার অবজেক্টিভটা কি ছিল, মেসেজিং। তো দেখাবে হচ্ছে পার মেসেজিং এ কত ডলার করে কাটে, কত ডলার করে কাটতেছে এইটা দেখাবে। আমি একটা কাজ করি, আপনাদেরকে একটু এই অ্যাডের কি বলে, এই অ্যাডের অ্যানালাইসিসের জন্য আমার একটা অ্যাকাউন্টে ঢুকি আমি।